এদিকে আচ্ছা, এইদিকে মাথা কাত হয়ে উপর হয়ে দোড়াতে ভর দিন, এদিকে মাথা করছে, আবার উপর হয়ে প্রথমে শুয়ে তারপর চিৎ করে। এবারে উপর হয়ে শুয়ে, উপর হয়ে শুয়ে, উপর হয়ে শুয়ে দোকানে আসুন চলছে। মানে এর আগেরটা ওঠেনি তাহলে লাস্টে দেখি বিশ্রাম ছিল, আর ওইটা চলছে মানে ঠান্ডাটা বেশি পাচ্ছে এরপর থেকে তাহলে এই অ্যাঙ্গেলে বসাতে হবে, রোদেই বসে তাহলে এবারে পা দুটো জোড়া করুন, পুরো জোড়া পুরো জোড়া পা দুটো এইভাবে না বলে না, পায়ের আঙুল জোড়া করুন, পায়ের আঙুলগুলো হ্যাঁ পুরো পা পেতে রাখুন। এবারে হাত দুটো বগলে দুপাশে রাখুন, কপালটা মাটিতে। এবারে ধীরে ধীরে হাত দুটো বগলে দুপাশে বগলে দুপাশে হ্যাঁ। এবারে ধীরে ধীরে মাথা তুলবো, বুক তুলবো এবং হাতের চেটেও তুলবো, ওপরে ছাদ দেখবো শ্বাস নেবার সময়। যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছি মাথা বুক এবং হাতের চেটো মাটি ছাড়া হবে, হাতের চেটো মাটিতে থাকবে না, হাতের চেটো মুঠো করে না, মুঠো যখন হাতের চেটো উপরে উঠে যাবে তারপরে শ্বাস নেবার সময় মাথা বুক এবং হাতের চেটো উপরে তুলবো। যতক্ষণ শ্বাস নিচ্ছি ততক্ষণ তুলে ধরে থাকবো বডির এই পশ্চারটাকে। তারপরে আবার যতক্ষণ ধরে শ্বাস ছাড়ছি ততক্ষণ ধরে একইভাবে নামাবো। ওপরে তোলার পরে হাতের চেটো দুটো মুঠো করে নিয়ে উল্টো দিকে ঘুরিয়ে নেবো, মুঠোটায় হাতের চেটো দুটো মুঠো করে উল্টো দিকে ঘুরিয়ে নেবো। কনুই দুটো পিঠের দিকে থাকবে, কনুই দুটো পিঠের দিকে, পায়ের গোড়ালি জোড়া থাকবে। যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছি ততক্ষণ ধরে তুলে ধরে থাকবো, ছাদ দেখবো। আবার যতক্ষণ ধরে শ্বাস ছাড়ছি ততক্ষণ ধরে ঘুরিয়ে দেবো, মানে এই তুললাম মুঠো করে এই তখন হাত তোলা হয়ে যায়, হাত মাটিতে পাতা থাকবে আর বগলের দুপাশে থাকবে, এই বগল দুপাশে, কোনি দুটো পিঠের দিকে থাকবে। পায়ের হাঁটুও জোড়া রাখো, হ্যাঁ পায়ের পাতা ফেলে রাখো, হ্যাঁ। এবারে পা উঠবে না কিন্তু পা মাটিতেই থাকবে, আঙুলটা পেতে রাখুন পুরো, হ্যাঁ। এবারে শ্বাস নেওয়ার সময় তুলুন, ধীরে ধীরে তুলতে থাকুন, ওপরে ছাদ দেখার চেষ্টা করুন, হাত মাটিতে থাকবে না, হাতের সেটা উঠে যাবে। এবারে হাত বন্ধ করে ঘুরিয়ে দিন, কোনি দুটো পিঠের দিকে করুন, যত উপর দিকে দেখতে পারে, শ্বাসের তালে তালে উঠবেন, আবার শ্বাস ছাড়ার তালে তালে নামবেন, শ্বাসের তালে তালে উঠবেন, যত এই দিকে রাখা যায়, শ্বাসটাকে যত উপরে তোলা যায়, নাভির উপরে বডিটা থাকবে, হ্যাচ কাটবেন না, ধীরে ধীরে স্মুথলি রিদমিক ভাবে শ্বাস নেওয়ার সময় তুলবেন, আবার শ্বাস ছাড়ার সময় নামাবেন। হাতের মুখে দুটো বগলের তলায় এই যে বাইরে, ঠিক আছে, কমিটা পিঠের দিকে থাকবে, তবে বুকে কাঁধে পিঠের মাসেলগুলোতে চাপ পড়বে, তখন ওই জায়গাগুলো রিল্যাক্স হবে, পাটা জোড়াই থাকবে। শ্বাস নেওয়ার সময় তুলবো, শ্বাস ছাড়ার সময় নামাবো। শ্বাস নেওয়ার সময় তোলার পরেও যদি শ্বাস নেওয়া চলতে থাকে তাহলে বডিটা তুলে ওরকম ধরে থাকবে ওপরের অংশটা। এইভাবে 5 থেকে 10 বার করে, প্রেসক্রিপশন একটু কম দেওয়া আছে, 5 থেকে 10 বার করলে বেশ ঘাড়ে পিঠে কোমরে বুকের মাসলগুলোতে একটা চাপ পড়বে, আরামদায়ক হবে এবং এগুলো রিল্যাক্স হয়ে যাবে। এটার নাম ভুজঙ্গ আসন, ভুজঙ্গ সাপ, সার্পেন্টাইল পোজ। ওই শ্বাসের বেরিংটা এত শর্ট বলে কষ্টটা তাতে কোনো আপত্তি নেই, আপনার যতটা লেন ততটাই করুন। আপনাকে লম্বা করতেই হবে এই মুহূর্তে কোনো মানে নেই। আপনি প্রাণায়াম করতে করতে যখন অভ্যাস হবে তখন দেখবেন শ্বাস আপনারও লম্বা হচ্ছে। আপনার একদম ছোট অবস্থা থেকে হয়তো এটা অভ্যাস হয়ে যাচ্ছে, এখন যখন এটা অভ্যাস করুন সেটাও অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন শ্বাস লম্বা লম্বা ঢুকছে, লম্বা লম্বা বেরোচ্ছে এবং আপনার শরীর মনে দেখবেন শান্ত, দেহ স্থির। মাথা পর্যন্ত তো শ্বাস থাকছে না, না না, আপনি যতক্ষণ শ্বাস নিচ্ছেন ততক্ষণ ধরে তুলবেন, বন্ধ হয়ে যাবে, আবার যতক্ষণ ধরে ছাড়ছেন ততক্ষণ ধরে নামাবেন। আপনার শ্বাসের লেন্থ যদি ছোট হয়, যতটুকু লেন্থ ততটাই তুলবেন, আবার শ্বাস ছাড়ার তালে তালে নামাবেন।
হলে পেটের উপরে চাপ পড়ে, তাই পেটের ভিতরে বাতাসটা পেটের অন্তরের মধ্যে চাপ দেয়। তারপরে আপনি যেহেতু জল খেয়ে এগুলো করছেন, পেটের মল ময়লাগুলো লিকুইডেট হয় এবং আপনি যে উঠে বসবেন আরো বেশি জল খেলে জলের চাপে সেই মল ময়লাগুলো পেট থেকে বেরিয়ে যাবে। এই কারণে এই চিত হয়ে উপর হয়ে এই পেটে চাপ দেওয়া আসনগুলো করা হয়। করতে যখন কষ্ট বোধ হবে তখন একটু করে বিশ্রাম নিয়ে আবার করবো, 10 বার করার চেষ্টা করবো। এরপরে পায়ের অংশ করবো, হাত দুটো গায়ের দুপাশে রাখুন, থুতনিটা মাটিতে রাখুন, থুতনি এগিয়ে দেবেন, নাক যেন থেকে না থাকে। হাত দুটো টান টান করে থায়ের একদম পাশে ক্লোজে রাখুন। এবারে এক একটা করে পা স্ট্রেট দুপুর উঁচুতে তুলবো। যখন শ্বাস নিচ্ছে একবার ডান পা তুলবো, একবার বাঁ পা তুলবো। হাঁটু ভাঙবে না, হাঁটু সোজা, পুরো সোজা। এটা দুপুর, এই অবধি দুপুর। শ্বাস নেওয়ার সময় দুপুর উঁচুতে তুলবো, যতক্ষণ ধরে শ্বাসটা নিচ্ছি তুলে ধরে থাকবো, আবার শ্বাস ছাড়াকালীন ছাড়বো। ঘাড়ে ব্যথা করছে? মানে আমার ভাব দেখুন থেকে এই এটা হচ্ছে দুপুর, ঠিক আছে? আচ্ছা, এই অবস্থায় কি শ্বাস প্রশ্বাস নর্মালি চলবে? শ্বাস নেওয়ার সময় তুলবো, তখন যদি শ্বাসটা নেওয়া চলতে থাকে তোলার পরে ততক্ষণ ধরে রাখবো যতক্ষণ শ্বাসটা নেওয়া চলছে, একটা শ্বাস। আবার যতক্ষণ ধরে শ্বাসটা ছাড়ছি ততক্ষণ ধরে নাও, ধীরে ধীরে শ্বাসের রিদমের সঙ্গে। আবার এই পা আর শ্বাস নেওয়ার সময় দুপুর তুলবো, এখানে ধরে থাকবো ততক্ষণ যতক্ষণ ওই শ্বাসটা নেওয়া চলছে, একটা শ্বাস। যদি শ্বাস নেওয়াটা তার আগেই শেষ হয়ে যায় তাহলে যেখানে শেষ হলো ওখান থেকে আবার যতক্ষণ ধরে শ্বাস ছাড়ছি ততক্ষণ ধরে নামাতে আর রুটিনটা লেগেই থাকবে তো, হ্যাঁ, রুটিনটা মায়ের সাথে লেগেই ততক্ষণ লেগে থাকবে যতক্ষণ ওখানে আবার করছি পাটা। আর যদি ঘাড়ে ব্যথা বোধ হয় তাহলে একটু ঘাড়টাকে রিল্যাক্স করে নিয়ে আবার ওইভাবে রেখে করবো। দাঁড়িয়ে করবো, হাঁটু ভেঙে যাচ্ছে, হাঁটু ভাঙবে না, পায়ের পাতা টান টান থাকবে, টান টান। হ্যাঁ, হাঁটু না ভেঙে স্ট্রেট উঠাবে, এটাও স্ট্রেট থাকবে, এটাও স্ট্রেট থাকবে। দুটো পায়ে স্ট্রেট থাকবে, হাত উঁচু করে দিন, পায়ের মুখো করে দিন। হাত মুখো করলে আরো বেশি শক্তি পাবে। উল্টো দিকে মুখো, মাটির দিকে মুখো। হ্যাঁ, শক্তি পাবে। করুন। এখানে হোল্ড করতে পারেন যদি আপনার শ্বাসটা লেন্থি হয়, মানে শ্বাসটা যদি নেওয়া চলছে। আর শ্বাস শর্ট হলে যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছেন ততক্ষণই তুলবেন। হাঁটু ভাঙবেন না, প্রতীক পাবো। হাঁটু ভাঙছে কিন্তু, হাঁটু একদম টান টান থাকবে। কোথায় একটু কোথায় কষ্ট, কোমরে, পায়ে, বুকে। 10 বার করবেন। ডান পা বাম পা মিলে 10 বার করবেন। 10 বার এই পায়ে 10 বার। হ্যাঁ, একবার এই পা একবার ওই পা, পাল্টে পাল্টে। যদি কষ্ট বোধ হয় রেস্ট নিয়ে নিয়ে করবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে ব্যথা একদিন দুদিন থেকে যাচ্ছে তাহলে সংখ্যাটা কমাবে, 50% কমিয়ে দেবে। কারণ তখন বোঝা যায় যে আপনার শরীরের মাসেলের বা ওই অংশগুলোর টেম্পারমেন্ট আপনার অনেক কিছু উঠে যাচ্ছে। এতটা দূর হাঁটু সোজা, এতটা দূর, ঠিক আছে? আপনার যেহেতু লম্বা বাউন্ডারি তৈরি করেছে, আপনি আন্দাজ পাচ্ছেন না বুঝতে পারছেন যে হাত বুঝতে পারছেন আমার হাত আপনি পাতুন, আমি স্কেল দিয়ে যেতে সোজা থাকবে। আর এই যে স্কেল লাগে এটা আন্দাজ করে এটা এরকম না, মনে রাখবেন এই গানটা মানে আপনাদের জীবনযাত্রার ছন্দে আপনারা কোথায় কোথায় যেন আড়ষ্ট হয়ে গেছে, শরীরে সেগুলো ফুলে উঠছে। যখন স্ট্রেট কাট মলায়েম ভাবে তুলতে বলছি তখন কোথাও না কোথাও আড় ভাঙছে। ওনার যেমন ভাঙছিল পায়ের পাতার মধ্যে, আপনার পুরো আঙুলগুলো ভাঙছে। আমার আঙুলগুলো অ্যাক্সিডেন্ট করতে তো অপারেশন প্রসঙ্গ না, মানুষের অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আবার নিজের ইচ্ছা মতোই মলমূত্র ত্যাগ করে খাওয়া দাওয়া করে একটু হবে। আচ্ছা, ভুজঙ্গাসন করলাম, বুকের দিকে তুললাম, আর অর্ধ শবাসন করছি, পায়ের দিকে তুলছি, ঠিক আছে? এটা বোঝা গেছে? এবারে পায়ের গোড়ালি ধরুন, না গোড়ালি ধরার আগে হাত দুটো মাটিতে রাখুন, ভুজঙ্গাসনের মতো আগে যেমন করলেন।
নিয়ে একবার শ্বাস নেওয়ার সময় পুরো স্ট্রেট তুলুন, এই যে বগলের দুপাশে এইভাবে, এই এত কাছে রাখুন। হ্যাঁ, এবারে তুলুন বডি, শ্বাস নিতে নিতে তুলুন, পুরো কোনি সোজা করে দিন, কোনি সোজা করে দিন, পুরো কোনি সোজা করে দিন, কোনি পুরো সোজা করে দিন, সোজা কোনি সোজা, কোনি সোজা, কোনি সোজা। এইভাবে থাকুন, কতক্ষণ থাকতে ভালো লাগে স্বাভাবিক শ্বাসে থাকুন। পা দুটো ভাঁজ করে হাঁটুর কাছ থেকে মাথার দিকে নিয়ে আসুন, কোনি সোজা, কোনি সোজা, কোনি পুরো সোজা, পুরো সোজা। হ্যাঁ, সোজা, কোনি পুরো সোজা, পুরো সোজা। এবার পা দুটো মাথার দিকে আনুন। আপনি উঠে যাবেন না বাবু, আপনি শুয়ে থাকবেন, আপনি শুয়ে থাকবেন, পা মেরে দিন, হাঁটু ভাঁজ করলেন কেন? হ্যাঁ, এবার উপর দিকে তাকান, ছাদ দেখুন। এবার হাঁটুর কাছ থেকে ভাঁজ করে এদিকে তুলবেন, এদিকে দুটো পাই, দুটো পাই, দুটো পাই, দুটো পাই, এটাও, এটাও। হ্যাঁ, এবার পেটটা নামাবার চেষ্টা করবেন, পেটটা ওই দেখুন আপনার পাশে দেখি কত পেট নামিয়ে দিয়েছে, এই দেখেছেন পাশে, আপনার পাশে বাম পাশে দেখুন পেট নামিয়েছে, আপনি এটা তুলে দিচ্ছেন। আর কোন সোজা উপর দিকে তাকান, ছাদ দেখান। এটা লাস্টে একবার করবেন ভুজঙ্গাসন আর এই অর্ধশঙ্গাসন করার পরে। এরপরে নামান বডি, বডি নামান, পুরো নামিয়ে দিন শ্বাস ছাড়তে ছাড়তে। এবারে পায়ের গোড়ালির উপরে অ্যাঙ্কেল দুটো ধরুন, যখন এটা করছি কোমরে কিন্তু তুললাম। হ্যাঁ, তার জন্য আপনাকে না আপনাকে ধীরে 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 শ্বাস নেওয়ার সময় নিতে হবে, আবার ধীরে ধীরে নামতে হবে, তাড়াহুড়ো করে হ্যাঁচকা দিয়ে নয়। আর ওটা লাগছে, লেগে আছে, লাগা জায়গাটায় নাড়া পাচ্ছে, কিন্তু এই নাড়াটা যাতে ব্যথাটা কমে সেই দিকে নাড়া। আপনি সামনে সবসময় ঝুঁকেন, ঝুঁকে বসেন, ঝুঁকে ওঠেন, ঝুঁকে নামেন বা ঝুঁকে শোন, সেই জায়গায় কিন্তু এই হঠাৎ করে করেন বলে টের পান না, এটা ধীরে ধীরে একটু বেশি সময় ধরে করছেন বলে টের পাচ্ছে, কিন্তু এটা ব্যথাটাকে বাড়াবার জন্য, ব্যথাটাকে কমানোর জন্য। এবারে পায়ের গোড়ালি ধরুন, দু হাত দিয়ে অ্যাঙ্কেল দুটো ধরুন, যে অ্যাঙ্কেল ধরতে পারবেন না সে আঙুল ধরবেন, এভাবে নাগাল আপনি ছেড়ে দিন দুটোই। এবারে হাত পা না এরকম সামনে মেলে দিন, সামনে যা ধরতে পারছে না সামনে এইভাবে মেলে দিন, ধনুভাবে পাবো তারপর এই মেলে দিন, হাত পা মেলে দিন, দুদিকে পা পা ছড়িয়ে দিন, হাতও ছড়িয়ে দিন। ও এই যে এই এরকম, এই যে আমি দেখাচ্ছি, আমার দিকে তাকান, এই এটা কি? শুয়ে শুয়ে মেলে দিন, হাত পা মেলে দিন, দুদিকে মেলে দিন, হাত পা মেলে দিন, হ্যাঁ মেলে দিন, হ্যাঁ পাটাও মেলে দিন, হাত করে এবার তুলুন হাত পা, প্রতিভোগ মেলে দিন হাত পা, তুলুন, এই যে ওনার জন্য এগুলো করা হচ্ছে, শিখে দিচ্ছেন। আচ্ছা, তুলুন এবারে হাত পা যত তুলতে পারেন, যতগুলো তুলতে পারেন, মাথাও তুলবেন, শ্বাস নর্মাল দীপশিখা, এটা বলছি শ্বাস নর্মাল, শ্বাস যা ইচ্ছা, শ্বাস নেওয়ার সময় তুলবেন, ছাড়ার সময় নামাবেন, শ্বাস নেওয়ার সময় তুলবেন, ছাড়ার সময় নামাবেন। হ্যাঁ, ছড়িয়ে ছড়িয়ে পাও, পা দুটো ছড়িয়ে দেবে, কাঁচি করো একবার দেখি। শ্বাস নেওয়ার সময় তুলবে, শ্বাস ছাড়ার সময় নামাবো, হ্যাঁচকা দেবে না, স্মুথলি উঠাবো, স্মুথলি নামাবো, ঠিক আছে? ভুজঙ্গাসন অর্ধ শলভাসন করার পরে এটা এক দুবার করে নেবো, ঠিক আছে? এবারে দু হাতে ভর দিয়ে উঠে বসবো, দু হাতে ভর দিয়ে উঠে বসবো, চলছে? এবারে পদমুদ্রা করবো, পা মেলে বসবো, হাত দুটো পাছার পিছনে এভাবে রাখবো, এভাবে পাছার পিছনে, এই যে যেটা করছে কোনি সোজা রেখে, কোনি সোজা রেখে যত এই পেছনে টাচ করা যায়। হ্যাঁ, কোনি পুরো সোজা, কোনিটা পুরো সোজা, কোনি ভেঙে আছে, এই যে হ্যাঁ, কোনি বুঝতে পারছেন না যে কোনিটা, হ্যাঁ ওইটা সোজা হবে, এখানে টাচ করে তারপর সোজা হবে। এই যে ভদ্রলোক যা করেছে, আচ্ছা যতটা আসে আপনি চেষ্টাটা করেন কোনিটা সোজা রাখা। এবারে পাটাকে টান টান করবো, শ্বাস ছাড়ার সময় পায়ের পাতাটাকে টান টান করবো, পাছার পিছনে হাত থাকবে এইভাবে, এই যে ভদ্রলোক যেভাবে রেখেছে হাতটা দেখুন কিভাবে রেখেছে, ওনার হাতটা দেখুন তাই করেছেন, ওই দেখুন আপনার পাশে আপনি এভাবে রেখেছেন, এভাবে রাখছেন, হ্যাঁ হ্যাঁ কোন সোজা করবে, একদম পাছার পিছনে রাখবে, তাহলে বডিটা স্ট্রেট হয়ে যায়। এবারে টান টান করবেন শ্বাস ছাড়ার সময়, পায়ের পাতা দুটো আবার ব্যাক করবেন শ্বাস নেবার সময়। এটা শ্বাসের এটা করি
পদমুদ্রার একটা স্টেপ বলছি, শ্বাস ছাড়ার সময় পায়ের পাতা দুটো টান টান করবে, আবার শ্বাস নেওয়ার সময় ব্যাক করবে। শ্বাস নেওয়ার সময় ব্যাক করবেন, শ্বাস ছাড়ার সময় পায়ের পাতা টান টান করবে। কনুই সোজা রাখবেন, হাতের কনুই সোজা রাখবেন, মানে পুরো স্ট্রেট, একটু ব্যাঁকা হবে, পুরো স্ট্রেট হবে, তাতে করে বডিটা স্ট্রেট হবে। বডিটা যে কুঁজো হয়ে যাচ্ছে এটাকে স্ট্রেট করতে হবে, পুরো স্ট্রেট। আপনি রাত্রের খাবার খুব তাড়াতাড়ি খাবেন, 6টা-7টার মধ্যে, আর দুপুরে আমি যখন 6টা-7টার মধ্যে বাড়িও ফিরে এলাম। খাবার নিয়ে বেরোবে, বাড়ি ফেরার পরে খাবার নেবে, পেটের অংশ কমে গেলে শরীরে অনেক কিছু ভালো হয়ে যাবে। কারণ যদি বডি বিল্ডিং সোজা হচ্ছে না, ফরওয়ার্ড বেন্ডিং বসে আছে, সেটা তাও ফরওয়ার্ড বেন্ডিং হয়ে আছে। এটাই রোগের কারণ, যত বয়স বাড়ে। এরপরে রোল করবো, দুদিকে পায়ে কোড়ে আঙুল টাচ হবে, শ্বাস ছাড়ার সময় পায়ের আঙুলগুলো সামনের দিকে আসবে, নেওয়ার সময় পিছন দিকে যাবে, হাঁটু ভাঙবে না, রোল করবো। ওই যে করছে দেখুন, দুদিকে কোড়ে আঙুল মাটি টাচ হবে, পায়ের জোরটা ভাঙবে না, পিছনে যাচ্ছে না হাত, তখন ঘাড়ও সোজা হয়ে যাবে। যখনই এই যে করছি না, এরকম করছি, ঘাড়টা আরো সোজা হয়ে যাবে, টান টান হয়ে যাবে, এইভাবে কাঁধে চাপ পড়বে, ঘাড়ে চাপ পড়বে। শ্বাস ছাড়ার সময় সামনের দিকে নিয়ে আসবেন, নেওয়ার সময় পিছন দিকে নেবেন, কিন্তু রোল করবেন, দুদিকে মাটি আছে, হাঁটু ভাঙবে না, আর হাত দুটো আবার পাশের পিছন দিকে সাইডে চলে যাবে। ব্যথা হবে, এমনি সোজা মেরে দেবেন, আবার ওখানে কাজ করবে, কোনো ভাঙবে। আর দুদিকে কুড়ে এই বন্ধুগুলো করছে, কুড়ে এমন দুদিকে মাটিটা আছে, পা তোলা দুদিকে মাটিটা আছে, হাঁটু ভাঙবে। ধীরে ধীরে শ্বাস ছাড়ার সময় সামনের দিকে নিয়ে আসবেন, শ্বাস নেওয়ার সময় কি করবেন, তাই গোড়া জোড়া দেয়, একটু ঠিক আছে। নামিয়ে দাও, ধীরে ধীরে শ্বাস ছাড়ার সময় এদিকে আসবে, নেওয়ার সময় এদিকে যাবে। মানে ম্যাক্সিমাম যেটা স্ট্রেচ হচ্ছে সেটা শ্বাস ছাড়ার সময়, মিনিমাম যেটা স্ট্রেচ হচ্ছে সেটা শ্বাস নেওয়ার সময়। অনেক ভেঙে যাচ্ছে উচিত, শরীরের অংশ এই রাখার চেষ্টা করুন। তার জন্য হাত দুটো দিকে দাও, হাত যত দূরে রাখবেন তত বডি কমতে থাকবে, হাত যত কাছে রাখবেন বডি তত বডি স্ট্রেট হবে, যত কাছে রাখতে পারবেন। করতে করতে ঠিক হবে, যেহেতু করেন না ওই জন্য আলসটা লাগছে। করতে করতে রোজ সকাল বিকাল যখন করবেন, বাড়ি ফেরার পরে আপনার সন্ধ্যে, ঘুম ভাঙার পরে আপনার সকালে একবার করবেন, বাড়ি ফেরার পরে একবার করবেন। খাওয়া দাওয়ার পর্বটা রাস্তার মধ্যেই শেষ, বাড়ি থেকে নিয়ে যাবেন, খেয়ে বেরোবেন, রাস্তায় 4বার খাবেন, রাস্তার কেনা জিনিস খাবেন, বাড়িতে নিজের বানানো জিনিস, শাকসবজি বেশি করে খাবেন, ফলমূল বেশি করে খাবেন, ভাত রুটি কম করে যখনই খাবেন, একটু একটু করে খাবেন, পেট ভরে এত অবধি খাবেন। গুরুজি হাতগুলোতে মারাত্মক প্রেশার টানা এরকম ভাবে থাকে না, যখন প্রেশার পড়ছে রিল্যাক্স করে নিতে টান টান করুন, এই যে আঙুল ফাঁকা করে, আঙুল ফাঁকা 10টা আঙুল 10 জনে টেনে নিচ্ছে কেন, তাহলে এদিকে করবেন, এদিকে করবেন, চিপকে এরকম চিপকে ধরে আঙুল সঙ্গে আঙুল এরকম চিপকে ধরবে, এই যে দিবি, এই যে এইরকম না, এই এই আঙুলগুলো সোজা, আঙুলগুলো সোজা, এই যে আঙুলগুলো দেখা হয়েছে সোজা করে সোজা সোজা এরকম চিপে ধরবে, আবার সোজা এদিকে উল্টো দিকে করবে, ঠিক আছে। যখনই ব্যথা করবে এরকম রিল্যাক্স করুন, রিল্যাক্স হয়ে যায়। আর তারপরেও হচ্ছে না, এই করুন, এই দুদিকে এই করুন, এই করুন, রক্ত যেই চলবে ব্যথা, আর ব্যথা করছে মানে আড়ষ্ট হয়ে আছে, স্টিফ হয়ে আছে, রক্ত চলাচল ভালো হচ্ছে না, আর তারপরে যদি তুমি রক্ত চলাচল হচ্ছে তাহলে ব্যথা করছে, রক্ত দোষ হচ্ছে, আর কিছু নেই। হয় রক্তের মধ্যে নোংরা আছে, আর নাহলে রক্ত যাতায়াত করছে না, এই জায়গায়, এই ব্যথার কারণে। যখনই আপনি এগুলো মোচড়া মুচড়ি দুর্গন্ধি করছেন, তখন ওই জায়গাগুলো রক্ত চলাচল বাড়ছে, এবং রক্তই তো দূষিত হয়, রক্তই পরিশুদ্ধ হয় হার্টের থ্রু দিয়ে, লাংসের থ্রু দিয়ে। আপনি যখন প্রাণায়াম করছেন, বেশি করে শ্বাস নিচ্ছেন, বেশি করে শ্বাস ছাড়ছেন, বেশি করে ময়লা বের করে দিচ্ছেন, তাহলে রক্ত পরিষ্কার হচ্ছে। আর এটা সূক্ষ্মভাবে হচ্ছে, কিন্তু মোটাভাবে কী করে হচ্ছে ময়লা পরিশুদ্ধ, যখন আপনি হাবি জাবি খাচ্ছেন, হাড়িও জিনিস না খেয়ে অম্লীয় জিনিস বেশি খাচ্ছেন, অ্যাসিডিক জিনিস, ভাত রুটি অ্যাসিডিক জিনিস, মাছ মাংস ডিম দুধের যা জিনিস খাচ্ছেন প্রোডাকশন সব অ্যাসিডিক জিনিস। তো বেশি করে শাকসবজি ফলমূল যদি খান, শরীরের রক্ত শুদ্ধ হবে, শক্তিশালী হবে। অল্প করে ভাত রুটি খান, আমিষ খাবার যদি কিছুদিন এক্সপেরিমেন্টালি বন্ধ দেয়,
যদি এই খাবার বন্ধ দেন জটিল খাবার হবে, তাহলে আপনার শরীরে যে কাজের ক্ষমতা যতটা আছে সেই অনুযায়ী কাজ করতে পারবে। কাজের ক্ষমতা কমে গেছে মানে রোগ হচ্ছে। সেখানে সার্জারি করে কিছু বাদ দেবে বলছে, মানে ওটা গেল, ওটা যেটুকু ক্ষমতা আছে সেটুকু বাদ। কিন্তু শরীরের নিয়ম, ক্ষমতা যদি এইটুকু এক চিমটে থাকে, এক নখের ডগা অবধি থাকে বা ছুঁচের বিন্দুর ডগা অবধি থাকে, সেইটুকু থেকে পাহাড় প্রমাণ শক্তি সঞ্চয় করতে পারে। কারণ ওটা হচ্ছে রুট কানেকশন, মানে ইউনিভার্সাল ট্রুথ যেটা পাওয়ার বলে, সুপ্রিম পাওয়ার, তার সঙ্গে আমাদের যে প্রাণ শক্তির পাওয়ার কানেক্টেড আছে, ওই জায়গাটা থেকে ওখান থেকে আসতেই থাকে। কিন্তু আপনি রাস্তাটাকে জ্যাম করে দিয়েছেন, রক্তের নালীগুলো জ্যাম করেছেন, যে নার্ভাস সিস্টেমের নালীগুলো জ্যাম করেছেন, মানে স্থূলভাবে রক্ত দিয়ে জ্যাম করছেন, মানে সূক্ষ্মভাবে নার্ভও জ্যাম হয়েছে। তার জন্য বিভিন্ন জায়গায় স্টিক হয়ে আছে, আরও স্লো হয়েছে, মনে হচ্ছে এখানে ভেঙে গেল, ওখানে নড়ছে না, ওখানে সরছে না। আর সেখানে এই সব কিছু চালানো শক্তি সূক্ষ্ম কে করে মন। আপনি মনে কল্পনা করছেন, ভাবছেন আমার কি আর হবে, এই যে ভাবনাটা নেগেটিভ, আমাকে করতে হবে। কি করে করবো? আমার বুদ্ধিকে ঘষা মাজা করে আমার বুদ্ধি দিয়ে করবো। আমরা বাইরে থেকে ঠেলাঠেলি করছি, করবেন আপনি। এই যে আপনি বসেছেন, এই বসার আপনার ভঙ্গি চিরাচরিত, এটা ব্যাড। আপনি স্ট্রেট করুন। আপনি হাত দুটো আছে, যখন হাতের জোরে কি করে বডি স্ট্রেট করা যায়, এই যে দুটো সামনে এগিয়ে আছে, দুটো এদিকে থাকবে। নারী পুরুষ বাচ্চা বুড়ো ছেলে মেয়ে যে কোনো জাতির যে কোনো দেশে মানুষের কাঠামো এরকম থাকে। এরকম কেন থাকে? এরকম থাকবে মানে গাছ যদি এরকম ঝুঁকে থাকে, আম গাছ, আমগুলো মাটিতে ঠেকে থাকবে, আমগুলো কি আর ভালো হবে? পোকাতেই খেয়ে নেবে, গাছটা নষ্ট, দেখতেও খারাপ লাগে। আর গাছটা যেমন সোজা আছে, আমগুলো পিছিয়ে পাতাগুলো সেজে আছে, সুন্দর লাগে গাছটা দেখতে। গাছের তলায় গেলে আম দেখা যায়, সেরকম পোকা এত কাটেনি, পেড়ে খাওয়া যায়। সেরকম আমাদের শরীরের ফল কি? সুস্থতা, আরাম। সেটা বডি স্ট্রেট থাকবে, টান টান থাকবে। আর টান টান এমনি থাকবে না, কাপড় কেচে পরবেন আবার দেখিয়ে যাবে, আবার কেচে পাট পাট করবেন, আয়রন করবেন, হয়ে যাবে। আসন করছি মানে বডি আয়রন করছি, বডিটা একটা কাপড়, বুঝতে পেরেছেন? এই যে আপনি সোয়েটার পরে করছেন, এই জামা পরে করছেন, সোয়েটার পরে করছেন, আরো কিছু পরে করছেন, কিছু পরে করছেন, আমি অল্প কিছু পরে করছি, কেন না? আমার মধ্যে ময়লা জমিয়েছি, যতটুকু ছিল পরিষ্কার করার চেষ্টা করছি। আর আপনি ময়লা জমিয়েছেন, কিন্তু আপনি জানেন না ওটা ময়লা জমিয়েছে। সেই কারণে এই নিচের ধৌতি যেগুলো হলো, এই মুহূর্তে আপনার কেটে দিয়েছে, অনেক বেশি দুর্বলতা আছে সেই জন্য কেটে দিয়েছে। এরপরে আপনি দেখতে দেখতে ওনার দেখতে দেখতে উপাসনা আপনি পরে করবেন। কিন্তু আপাতত শরীরটাকে চাঙ্গা করুন, আসনগুলো করে শরীরটাকে ফিট করুন, স্ট্রেট করুন, মানসিকতাকে তৈরি করুন স্ট্রেটনেস, যে সোজা থাকবো, সোজা বসবো, সোজা চলবো, সোজা হাঁটবো, সোজা শোবো, ঠান্ডা হলেও সোজা শোবো, ঠিক আছে? তাহলে দেখবেন শরীর মন সোজা হবে, শরীরের রোগগুলো সোজা হবে না পারে। বেশ, এবারে পদমুদ্রার একটা স্টেপ দেখালাম, টানা ছাড়া। তার মধ্যে হাত ব্যথা করছিল বলে এতক্ষণ গল্প করলাম, কাজের গল্প করলেন, অকাজের গল্প করলেন। আর একটা দেখিয়েছি রোল করা, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ, ওটা আবার টাচ করুন, একবার দুবার করে করে নিন। ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরানো। যখনই ঘাড়ে ব্যথা করবে না দীপশিখা, তখনই এরকম ধরে টেনে ধরে থাকবে, এরকম ধরে থাকবে। বাড়িতে ফোন করলো কি হলো? আপনার মনে কেন করছে ফোন? না না বাড়িতে ফোন করছে, তারা জানে না আপনি কোথায় এসেছেন? না না ফোন করলে কথাটা বইয়ে আছে তো, এই তো সঙ্গে একজন আছে তো সঙ্গে, সাইলেন্ট করে রেখেছিলাম তো। মনে মন চলে গেছে। এনার কাছে রেখে দিন, ইনি আপনার ঘরের লোক, রেখে দিন এনার কাছে। ঠিক আছে। আপনার কাছে রাখবেন না, আপনি ওইদিকে চলে যাবেন, ফোন ওখানে, তাও আপনি ওখানে চলে যাবেন। অ্যাকচুয়ালি বাচ্চাকে রেখেছি তো, বাচ্চা কার কাছে রেখে আসছে? আমার মায়ের সে দায়িত্বশীল নয়। ভীষণ রাস্তায় যদি এরকম গন্ডগোল ঘটে যে যেতে 4 ঘন্টা মানে লেট আমরা তো যেতে 4 ঘন্টা লেট বাইরে হবে, কাজ করি। তখন সে তো রাগ হবে। না না, আমরা তো ওই এগুলো হচ্ছে মায়া, এগুলো মায়া। এরপরে আসবে মোহ, ঠিক আছে? তো মায়া মোহে আকৃষ্ট হওয়াটা খারাপ না, কিন্তু ওতে ফেসে গেলে খুব মুশকিল। আপনার চশমা? আপনি চশমা পরেছিলেন? আপনি খালি চোখে তো দেখেন না, না একটা খালি চোখে পড়তে পারে, কিন্তু এমনিতে খালি চোখে দেখেন। তাহলে চশমাটাকে না এমন জায়গায় রাখুন যাতে সহজে না পাওয়া যায়। যখন নিতান্ত দিয়ে পাওয়া যায় তখন খুঁজে দিয়ে পড়ি, যেমন কি মোবাইলটা ওখানে আনতে গেলে এবার মোবাইলটা ছাড়ছে না।
হ্যাঁ, বাড়ির থেকেই তো করবে, কোনো অফিসে আর কি আজকে কেউ তো করবে? অফিস থেকে করেছে অনেক ভালো। সবই প্রয়োজনে বাবু, আপনি এখানে এসেছেন আপনার প্রয়োজনে, আপনি ঠেকায় আমাদের ডাক্তার কম আছে। আর শ্যামবাজারের মতো জায়গায় ডাক্তারের কিন্তু চারদিকে মেডিকেল কলেজ, আর মেডিকেল কলেজে ঢুকে ডাক্তারই ডাক্তার, সাধারণ মানুষও একটু খোঁজ নিয়ে দেখা যায় সেও ডাক্তার। আমি তো সেই ডাক্তারি লাইনে নিয়েছি। হ্যাঁ, আপনি কি করেন? আমি প্রাইভেট হসপিটালে কাজ করি। ডাক্তার স্যার, হ্যাঁ, কি কাজ করেন? আমি পিআর পাবলিক রিলেশনশিপ অফিসার, মার্কেটিং পিআর। হ্যাঁ, আপনার পড়াশোনা কি নিয়ে করেছেন? আমি মার্কেটিং নিয়ে। হ্যাঁ, তার মানে আপনি ডাক্তারি সায়েন্স নিয়ে করেন? না, বায়োসায়েন্স নিয়ে পড়েছি, তারপর বায়ো সায়েন্স নিয়ে করেন। ডাক্তারি সায়েন্স মানে হচ্ছে আপনি সূক্ষ্মাতি সূক্ষ্ম কেটে কুটে বোঝেন যে এই নার্ভাস সিস্টেম, এই বডি পার্টস, এই এমবিবিএস অ্যাক্টিভিটিস করা আছে। যাবে। তো আমরা এই বনে জঙ্গলের লোক, আমরা উপর উপর থেকে বুঝি, অ্যাক্টিভিটি দেখে বুঝি। আমরা কেটে কুটে বুঝি, কেটে কুটে ওরা যা বোঝে আমরাও অ্যাপারেন্টলি তাই বুঝি, কিন্তু আমরা না কেটে কুটে ঠিক করার চেষ্টা করি, আর কেটে কুটে ঠিক করার চেষ্টা করি। সেখানে আমাদের ওষুধ শুধু খাবার আর এই নিয়ম ফলো। আর আমার শরীর যেটা দিলে তো বাড়তি হয়ে গেল, সেটা কাজে লাগবে না। এটাই হার্ট প্র্যাকটিস করে সুস্থ রাখতে হয়। এইগুলো বুদ্ধি ভাব মনের কথা বলছে, মুখে আর প্রকাশ করে দিচ্ছি। আমার চশমাটা বলার কারণ ছিল এটাই, আমার যাতায়াতের পথে মনে হচ্ছে কখন পাবো। বেশ, এবারে পদমুদ্রা দুটো পোস্টার করলাম। 3 নম্বর পোস্টার এটা, শ্বাস ছাড়ার সময় পায়ের বুড়ো আঙুল দুটো জোড়া করে মাটি টাচ করার চেষ্টা করতে হবে। পাটা এতটা গ্যাপ করবো যাতে বুড়ো আঙুল দুটো টাচ করতে কষ্ট হয়, কিন্তু টাচ হয়। কিন্তু এইটা যখন করছি না, এই দিকটা একটু কিন্তু হাঁটু মুছছে সামান্য। না, ওটা একটু উঠছে, কিন্তু হাঁটু মুছছে না। এটা না, পুরো উঠছে না। পুরো থাইটাই উঠছে। এটা আপনার পশ্চারের যে ভঙ্গি, তাতে এটা হবে মানে সেটা ভুল না তো? না, এটা হবে, কারণ কারণ আলো হচ্ছে না। কারণ আপনার এইটা এটা তো লেভেল না, অনেকে থেকে এটা সমান। আপনি যখন এটা করছেন, এই যে গ্যাপটা তো ওই অবধি টেনে নেন, কারণ আপনি স্ট্রেট রেখেছেন। স্ট্রেট না রাখলে তাহলে এটা যদি টাচ করে দিতেন, তাহলে এটা টাচ হতো না, তাহলে ওটা টাচ। ঠিক আছে, করুন। শ্বাস ছাড়ার সময় এদিকে, শ্বাস নেওয়ার সময় এদিকে। কোড়ে আঙুলটা শ্বাস নেওয়ার সময় দুদিকে মাটি টাচ হবে, কনুই সোজা থাকবে হাতে, বডি এই থাকবে, ঠিক আছে? এই নাকি শ্বাস নেওয়ার সময় শ্বাস নেওয়ার সময় দুদিকে কোড়ে আঙুল মাটিতে, শ্বাস ছাড়ার সময় বুড়ো আঙুল টাচ করবে মাটিতে। হাতে যাতে হিপের পিছনে রাখা যায় চেষ্টা করবে, হিপ থেকে দূরে না, দূরে না, কাছে। যত হিপের পিছনে তত বডি অটোমেটিকলি স্ট্রেট হয়। শ্বাস ছাড়ার সময় এটা না শ্বাস ছাড়াটা লম্বা করতে বলেছি, তাহলে যেদিকে বেশি স্ট্রেস পড়ে সেই দিকে আপনি করুন। পাটা আরো গ্যাপ হয়। হ্যাঁ, এবারে কাজ করুন, বুড়ো কাজ করুন, করুন করুন করুন, কাজ করুন, নিয়ে আসুন, কাজ করুন, এই মাটি দিয়ে কাজ করুন। হ্যাঁ, আবার এদিকে হাঁটু ভাঙবেন না, হাঁটু ভাঙবেন না, এদিকে। ব্যাখ্যা বলবো না। বলছি মনে হচ্ছে যে জায়গাটা কারেন্টের মতো যেভাবে হাত ঘুরিয়ে দেখো চিপকে ধরে কারেন্টের মতো মারছে, মানে কি ইলেকট্রিক তার এবং কানেকশন করলে যদি ঠিক কানেক্ট হয়, স্পার্ক হবে, কানেক্ট লেগে যাবে, ওদিকে লাইট জ্বলবে। তার মানে আপনার কাছে স্পার্ক করছে, মানে কানেকশনটা হচ্ছে। তো আপনি যেভাবে যেমন সেলোটেপ মেরে দেয় না, সেলোটেপ না, ল্যাপটেপ মেরে দেয়, আপনি ওই ল্যাপটেপ মারা কাজ করছেন, বারবার করছে। তারপরে যদি ভাই গরম জলের বোতল নেবেন বা ব্যাগ নেবেন, সেই দেবেন, দিয়ে মানুষ করে বরফ সেঁকে করুন, বরফ সে গরম করবে। এখন শীতকালে সেটা ঠান্ডা দেবেন কি গরম দেবেন, আপনার শরীর বেশি হবে। যেটাতে দিলে আপনার কষ্ট বোধ হচ্ছে, কষ্ট বাড়ছে, সেটা বাড়বে। আর যেটা দিলে আপনার আরাম হচ্ছে এবং কষ্ট হচ্ছেই না, সেটা ঠিক। কখন কখন দেখা যায় এটা একটু কষ্ট হচ্ছে, আবার একটু আরাম হচ্ছে, ওটাও তাই, তখন পাল্টাপাল্টি করতে হবে, এটা একবার ওটা একবার। যেটাতে কষ্ট বেশি হচ্ছে ওটা কম, যেটাতে আরাম বেশি হচ্ছে ওটা বেশি। এটা একটা গেল পদমুদ্রার
ঠিক আছে? এটা আমার লাগছে না, একটু জোর করবো। হ্যাঁ, মাটিতে টাচ করবে। আর একটু গ্যাসটা বাড়াবো। গ্যাপ ততটা করবে যতটা করলে বুড়ো আঙুল দুটো টাচ হবে, কিন্তু কষ্ট করে টাচ হবে। ঠিক আছে? মানে আর মাটিতে টাচ করবো নাকি? মাটিতে টাচ করবে, বুড়ো আঙুল টাচ করে মাটি টাচ আচ্ছা, এরকম যখন করবো, মানে বডি সোজা থাকবে, হাত সোজা থাকবে, হাত যাতে হিপের কাছে থাকে, আর এদিকে পাও সোজা থাকবে। এই অবস্থায় শ্বাস ছাড়াকালীন এদিকে, শ্বাস নেওয়াকালীন কোন দুবার করে। পদমুদ্রা এটা 3 নম্বর স্টেপ করলাম। 4 নম্বর স্টেপ বলি রোল করা, দুটো পা গ্যাপ রেখে রোল করা। সেখানে পুরো আঙুল এখন যেমন দেখি ওরকম ঠেকবে, মাটিও টাচ হবে, আবার দুদিকে ঘুরে আঙুলও টাচ হবে। স্পিডে নয়, রিল্যাক্সলি ধীরে ধীরে রোল হবে। দুদিকে আঙুল ঠেকবে মাটিতে, ঘুরে আঙুল, হাঁটু ভাঙবে না, আর দুদিকে পুরো আঙুল ঠেকবে এবং মাটিও ঠেকবে। হ্যাঁ, দুটো একসাথে, হ্যাঁ, রোল হবে, রোল হবে। ছাড়ার সময় বাইরে উপরে উপরে না, বাতাসে বাতাসে না, পুরো সার্কেলটা হবে। এই এই ওই হাঁটু ভাঙবে না, হাঁটু সোজা। এই বোঝা গেছে? কমাতে এটা করতে করতে এটা উপর সাইকেল চালানো যেমন শিখতে তাই হয়, হাতটা ভেঙে যাচ্ছে। কি ভেঙে যাচ্ছে। হাঁটু আপনি ইচ্ছা করলে ভাঙবে, আর আপনার পাটা অনেক কাছে আছে। গ্যাপ ততটা হবে যতটা দূরত্বে আপনি বুড়ো আঙুলটা টাচ করতে পারবেন, কিন্তু কষ্ট করে টাচ করার পরে মাটির দিকে যাবে, তারপরে আবার দুদিকে মাটির দিকে পড়ে আঙুল যাবে। আর সেই অবস্থায় হাঁটু ভাঙবে না, হাতের বমি সোজা থাকবে, মাথা নোয়াবেন না, আর সোজা থাকবে। যেহেতু হাতটা আপনি দূরে রেখেছেন, ওই জন্য বডিটা কুঁজো হওয়া দিবে। হাতটা যত কাছে রাখবেন তত বডি কাছে রাখতে হাত ব্যথা করছে, হাত এমনি করুন, আবার এই করুন, আবার নিয়ে আসুন, রিল্যাক্স করে নিন। মানে ব্যথা বললে শরীর আলাদা হবে না, তাহলে ব্যথা আপনার পিছনে দৌড়াবে। কুকুরকে ভয় করে যেমন কুকুর পিছনে দৌড়াবে, ব্যথাও তার পিছন দিকে বেশি। এক্ষেত্রে ছাড়ার সময় কি বাইরের দিকে? যেদিকে এক্সটেনশন বেশি হবে সেই দিকে শ্বাস ছাড়া, যেদিকে এক্সটেনশন কম হবে সেই দিকে শ্বাস নেওয়া। এটা কমন জিনিস। 4টে বললাম পদমুদ্রা। এবারে হস্তমুদ্রা বলি, পা গুটিয়ে বসুন, হাতের মুদ্রা, হাতের মুভমেন্ট। হাতে ব্যথা করছিল তো হাত দুটো পাখির ডানার মতো মেলে দেবো, দিয়ে আঙুলগুলো ফাঁকা করে যত পারে এদিকে করবো, শ্বাস নেবার সময় আপনি এভাবেও করতে পারেন, এদিকে ওইদিকে মুখ করে বসুন, তাহলে ঠান্ডা হওয়া আপনার মাথা রোদ দেখলেও গরম লাগবে। তাহলে তো আমি আপনার আমি হাত আমি তো মাঝে কিছুতেই মাঝে স্ট্রেট করতে পারছি না, আমার হাত করতে লেগেছিল কয়েকদিন আগে। না, আপনি হাত মেলতে তো পারবেন। এইটা মানে বেলার সময় একরকম, নামানোর সময় প্রচন্ড পেন। কোথায় 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 এইটা ঠিক এইটা ছাড়বো, বলুন ব্যথা পাচ্ছেন? না, তাহলে এই বললেন যে মেলতে পারছেন, এটা মেলছে। হ্যাঁ নামানোর সময় ব্যথা পাচ্ছি। শরীরের মধ্যে আরো কথা আছে, করতে পারবো না করবো না। ব্যথা পাচ্ছেন? হ্যাঁ, কোথায় এই ভর্তি করে ব্যথা না না পাচ্ছেন? এই না এই জায়গাটা। পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন? না এখন যাচ্ছে না। তাহলে আপনি নিজের হাত দিয়ে এটা ধরুন, যেটা আমি বলছি সেটা আপনি ধরুন, ধরুন। ওই যে আগ্রহ না, যেভাবে আমি ধরেছি, ধরুন এটা ঢিলা আছে, এবং টান করে ধরে যখন তুলবেন এটা টান করবে, আর যদি আমি এমনি করে তুলে দেবো দেখুন পেটকেই যাবে। তো আপনার এইখানে মাসেলও তাই হচ্ছে। এটা এই যে আমি ধরছি এই, হ্যাঁ, তখন আপনি আরও কিছু করছেন না, কিন্তু আপনি নিজে তুলতে গেলে মানে মনে হচ্ছে উঠছেই না। উঠছে না। তো ওই হাত দিয়ে ধরুন, ওই জন্য ভগবান দুটো হাত দিয়েছে। একটা অপরিবারে স্টেপ নেওয়া, আপনি 5 বরাবর যেন থাকে। এবারে এই শ্বাস নেওয়ার সময়, শ্বাস ছাড়ার সময় শক্ত করে ধরবে, আঙুলগুলো সব শক্ত করে ধরবে। তারপরে প্রত্যেকটা আঙুল টিপে ধরে এদিকে আসবে, শ্বাস নেওয়ার সময়, শ্বাস ছাড়ার সময় এদিকে নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এদিকে মুখ করে বসুন, কোনো অসুবিধা হচ্ছে না। এদিকে মুখ করে বসুন, আপনাকে এখানে মুখ করে বসুন। আচ্ছা, এদিকে মুখ করে বসুন। এবার আপনি এদিকে মুখ করে বসুন, তাহলে আমাদের সুবিধা হবে। তুমি এরকম ধরো, ঘাড়ের এই মাথার এইখানটা, না এইখানটা ধরো, এখানটা ধরো, এই যে এইখানটা একদম এটা ধরো, কন্ডিশন এবার টেনে ধরো। এই যে আমি করছি, এই যে এই
প্রেশার পড়বে এই জায়গাটা, বুঝতে পেরেছো? হ্যাঁ, ব্যথা পাচ্ছ? এবারে ব্যথা পাচ্ছ? দেখো ব্যথা পাচ্ছ? পাচ্ছ ব্যথা? এই জায়গায় ঠেসা ধরুন, ঠেসা ধরুন, গায়ে জোরে, গায়ে জোরে, গায়ে যত চলেছে আরো ঠাসো, আরো ঠাসো, গায়ে জোর, গায়ে জোর, আরো গায়ে জোর তো, হ্যাঁ দাও, আরো আরো জোরে ঠেসা ধরো। এবারে নিজের হাত দিয়ে এটা করো কিছুক্ষণ, আস্তে আস্তে ঘাড়ে ওই জায়গাটা ইয়ে হবে, মোলায়েম হবে। এবারে না এটা আপনাদের ব্যথা করছে, এই হাত পুরো মেলেছি তো, আচ্ছা, এটা হচ্ছে শ্বাস নেওয়ার সময়, শ্বাস নেওয়ার সময় এদিকে আসছে, শ্বাস ছাড়ার সময় এদিকে যাচ্ছে, এরকম করে প্রত্যেকটা আঙুল। ঠিক আছে? তাহলে শ্বাস নেওয়ার সময় এই যে করছি ওপরেও তুলবো, এদিকে ঠেসে ধরবো, আবার শ্বাস ছাড়ার সময় এদিকে নামাবো, শ্বাস নেওয়ার সময় এই তুলবো, এটা করো, ধীরে ধীরে করবে। শ্বাস নেওয়ার সময় এই তুলছি, শ্বাস ছাড়ার সময় এই নামাচ্ছি, প্রত্যেকটা আঙুল, প্রত্যেকটা আঙুল নামটা কতটা এতটাই তো বসে তো মাটি অবধি, মাটি অবধি কি করে নাও? নামলে ওই তুলে গেছে, ওই তুলে গেছে, এরকম ভাবে লাগবে আর কি। যতটা টাচ হয় ঘাড়ালে পুরো গা অবধি আসবে, হ্যাঁ, সেটাই বলবো। সেটা একটা মাটি অবধি আসবে। ওই যে আঙুলেরটা একবার বলুন, এই এটা কি করবে? এই প্রত্যেকটা আঙুল, এই মানে শ্বাস কখন? শ্বাস নেওয়ার সময় এদিকে, শ্বাস ছাড়ার সময় এদিকে, আচ্ছা, শ্বাস নেওয়ার সময় এদিকে, শ্বাস ছাড়ার সময় এদিকে। আঙুলের ডগার দিকে আসবে শ্বাস ছাড়ার সময়, আঙুলের গোড়ার দিকে যাবে শ্বাস ছাড়ার এটা কি প্রত্যেকটা আঙুল? সময়। প্রত্যেকটা আঙুল এটা এই পজিশন ধরেই করবো। এভাবে, প্লাস এর সময় উঠবেও উপরে হাত, আচ্ছা, দুটো সাইমালটেনিয়াসলি হ্যাঁ হবে। এই উপরেও উঠছে, আচ্ছা, আবার নিচে নামছে, আচ্ছা, মানে একই সঙ্গে আঙুলের, হাতের কনুইয়ের, কাঁধে, কবজি, আঙুলের সমস্ত জয়েন্টগুলো সব জায়গাগুলো ব্যায়াম হচ্ছে, প্লাস ভিতরে নার্ভাস সিস্টেম, এর ভিতরে নার্ভাস সিস্টেমগুলো আছে। পুরো আঙুলটা যেমন করছে যেমন পুরো আঙুলটা প্রত্যেকটা আঙুলের ডগা থেকে গোড়া অব্দি যাচ্ছে। এই যে এইভাবে অভ্যাস করে নেবে, এইভাবে আঙুল ঘষা। রামদেব অনেক বছর আগে শিখেছিল এরকম করা, সবাই করে, এরপরে দেখি না। হ্যাঁ, চুল বাড়ানো। হ্যাঁ। আচ্ছা, আমি শিখিয়েছি, এখনো করে ঠিকভাবে প্রশ্ন করে শেখানোর প্রশ্ন। একটা লোক বলেছে এই এত লক্ষ লক্ষ প্রশ্নগুলো করে, আমরাও বলেছি, না প্রচুর আমরা বলেছি, ওখান থেকে কিছু শুনে বলছি, বুঝিয়ে দেয়। বলছি, হ্যাঁ। কিন্তু এই যে পাবলিকলি সবাই করছে, আমাদের ব্যাপারটা লোকে ঘরেও করতে চায় না। তার ফলে কেউ এখানে শিখলো, শেখার পরে বড় বড় লোক সেটাই তো পাবলিসিটি মার্কেটিং। রামদেব কতদিন তো ওখানে মার্কেটিং না, ওই দিকে যাবো না, ওই আলোচনা দিকে আমাদের এটা ভুল হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমরা এখানে যেটা ভালো জিনিস সংসারে যাই, খারাপ লোকের যদি ভালো লাগে ভালোটা নিতে হবে। ভালোটা কি না, ওদের ওইটা যেভাবে নিচ্ছে আপনাদের জানেন না এটা হবে, আপনারা এগুলো করুন চল, ওই জন্য এত পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করছি যে এইভাবে ঠিক করুন। এগুলো তো বই একটা লেখা নেই, এত লেখা সম্ভব না। তো সেক্ষেত্রে হাতের যত রকম মুভমেন্ট, হাতের যা কিছু অসুবিধা দূর হয়। যদি কোনো অসুবিধা নাও থাকে, ভবিষ্যতে অসুবিধা হবে, flexible থাকবে। হাত পা দুটোই দুজনের মানে পরিপূর্ণ। সেখানে হাতের অবশ্য করতে করতে পায়ের ওই টেন্ডেন্সি একই তো ট্রেন, একটা ট্রেনের আন্ডারেই তো হাত পা করবে, বুঝতে পেরেছেন? তখন দেখা যাবে কি হবে যেন পাটাও ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু করতে হবে, না করলে তো হবে না। তো পায়ের মুভমেন্ট কম হলো, হাতের মুভমেন্ট বেশি, কারণ হাতই বেশি চলে। পা শুধু হাঁটে, বসে, ওঠে, এই, কিন্তু হাতে তো সব কাজ করি, হাতের মুভমেন্টগুলো একটু বেশি। তো সেক্ষেত্রে আরেকটা মুভমেন্ট এরকম আঙুলগুলো মুভ করা, কালকে সে ম্যাজিক না ম্যাজিক শব্দ বললে হবে না, না হাস্যরোল বলবে। এই যে করে আঙুল, তারপরে আঙুল, তারপরে আঙুল, তারপরে আঙুল, তারপরে মুঠো হয়। তাহলে এটা স্পিডে করলে মনে হচ্ছে ঘুরছে, কিন্তু আসলে এক একটা করে আঙুল এরকম দেখাচ্ছে। এই মুঠোটা করছি, একবারই মুঠো করছি না, জাস্ট এইভাবে একটু কায়দা করে মুঠো করছি। এই আঙুলগুলো ঘোরাচ্ছি, এই এই এটাই, এই দুদিকে এইভাবে মুঠো করছি, শ্বাস নেওয়ার সময় এইভাবে মুঠো করছি, শ্বাস ছাড়ার সময় এরকম মুঠো ঘোরাচ্ছি। এই শ্বাস নেওয়ার সময়, শ্বাস নেওয়ার সময়, এই শ্বাস ছাড়ার সময়। প্রথমে এটা অভ্যাস করে নিলাম, এই অভ্যাস করার পরে এটাই এই দুদিকে করছি, এই মুঠো বুড়ো আঙুল বাইরে, এই মুঠো বুড়ো আঙুল ভেতরে ঘোরাচ্ছি, কিন্তু মুঠোটা ঘুরিয়েও দিচ্ছি, যতবারই ঘুরিয়ে দিচ্ছি। এরকম হচ্ছে শ্বাস ছাড়া। হ্যাঁ, যখন এটা সংকুচিত হচ্ছে শ্বাস ছাড়া, এটা যখন বড় হচ্ছে বুকের অংশ, শ্বাস নেয়, ঠিক আছে? এটা একটা হলো ম্যাজিক হবে না। এবারে হাতের মুঠোকে এইভাবে ঘোরানো, এইভাবে ঘোরানো,
প্রথমে এইভাবে ঘুরিয়ে নেবো, তারপর এইভাবে ঘুরিয়ে নেবো, শেষে ধরে ঘোরাচ্ছি কিন্তু শেষে ধরে পরে এই দেখুন আপনার ঘরে হলো। আবার পুজো হয়ে গেল, সোজা করে দিয়ে গেলাম, এই হেলে দিয়েছে, স্ট্রেট আপ 6 ফুট 1 ইঞ্চি হলে ওরকমই হবে। 6 ফুট 1 ইঞ্চি কেন, 7 ফুট 2 ইঞ্চি হোক না। এই খালি দেখেছেন এরকম এরকম করে চলে, এরকম রোজ এরকম ঘুরে থাকতে পারতো। 7 ফুট 2 ইঞ্চি, 8 ফুট 2 ইঞ্চিরও লোক বেরিয়েছে, 18 বছরের ছেলে, কিন্তু সেও এরকম থাকে। তো নিজের হাইটটাকে গুরুত্ব দেওয়া, আমি যদি 2-4 ফুটের হই তাও আমাকে স্ট্রেট থাকতে হবে। স্ট্রেটনেস হচ্ছে সুস্থতা, সুস্থ থাকতে গেলে স্ট্রেট থাকলে সব চলাচল ঠিক মতো হবে, তখনই সুস্থ থাকবে। আর যেখানে যেখানে ব্লক হবে সেখানে আমি অসুস্থ হব। শেষে ধরে, শেষে ধরে, মানে মুঠোর সঙ্গে মুঠোর যুদ্ধ, শেষে ধরে পুরো হ্যাঁ, কোনো জায়গায় বাদ যাবে না, সব কাজ হচ্ছে। এই যে দেখুন তাকিয়ে দেখুন, পুরো কোথাও বাদ যাচ্ছে, এটা চলছে। আর পুরো মুখটা ভিতরে দিলে মুখটা অনেক সলিড হয়। এটা করবো, সেটাই আবার এই দুদিকে ঘোরাও, পুরো মুখ ভিতরে দাও, এই ঠেসে ধরো, আর কোনোই ভাঙবে না, ঠেসে ধরো। আবার উল্টো উল্টো, ঠিক আছে? এবার এইটা এবার এই দুদিকে করছি, যেটা এইভাবে করতে বললাম শুধু মুঠো ঘোরানো, সেটাই এই দুদিকে করছি, আবার উল্টো দিকেও করছি। বেশ শুরু গেল, শুধু মুঠোটা করছি, শক্ত করে মুঠোটার সার্কেলটা বড় হবে, বিষটা শুরু হবে। জিনিসটা হয়ে গেছে, এটা বোঝা ছিলাম যে এইভাবে এই অভ্যাস করে নিলে এই দিকেও ঠিক হয়, আর এই বডি দিয়ে ম্যাজিকটা আমরা এটা কেন যেটা হচ্ছে ঠিক আছে? এবারে মুঠো ঘোরানো যাবে, মুঠো কাঁধের উপরে আসবে, কাঁধের উপরে আসবে, কোনোটা মাথার পিছনে যাবে, মুঠোগুলো নিচের দিকে নামবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামবে, আবার শ্বাস নিতে নিতে এই এই মাথা তোলো, মাথা তোলো, হ্যাঁ এই, ঠিক আছে? কি ব্যথা পাচ্ছেন? মানে এইখানটায় চোট লেগেছে। না না, ব্যথা লাগলো এখন? হ্যাঁ, আমার লাগলো। ধরুন, চেপে ধরুন, হাতগুলো যাবে, চেপে ধরুন, আবার ছেড়ে দিন। হ্যাঁ। এবারে আপনি খালি মোটিভগুলো জেনে নিন, বাড়িতে গরম সেক দেবেন, এখানে গরম কাপড় বেঁধে রাখবেন, আর ধীরে ধীরে করবেন, আর একটু বেশি করে গাছপালাগুলো খাবেন, তাড়াতাড়ি সারবে। এই আদা খাবেন বলছি, আচ্ছা, না চা আদা দিয়েই খাই। মুখে আদা রাখবেন, আদার রস শরীরে গেলে পেন কিলারের কাজ করবে। এই যে যদি এইভাবে কিছুক্ষণ থাকি, এরকম যেন হেলান, আরাম খেয়ে দাঁড়ান, এরকম, তারপরে এই দিকে যদি এই দেখা যাচ্ছে, এই যে এই শ্বাস নর্মাল থাকবে, তখন যখন আরাম কেদারা করছে তখন শ্বাসের কথা ভাবতে হবে, কিন্তু যখন এই মুখগুলো করছি তখন যেভাবে বলছি যে এই দিকে করলে এই বলছি, সেরকম এটা তোলার সময় শ্বাস নেওয়া, নামানোর সময় শ্বাস ছাড়া, তোলার সময় শ্বাস নেওয়া, নামানোর সময় শ্বাস ছাড়া, এই একটা গেল। আরেকটা এইদিকে শ্বাস ছাড়তে ছাড়তে এইদিকে শ্বাস নিতে নিতে, তারপরে রোল করব, এই শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, শ্বাস নিতে নিতে পিছনে, সামনে কোন ঠেকবে, নিচের দিকে গা ঠেকবে, উপর দিকে কান ঠেকবে, মুঠো সব করে বুড়ো ভিতরে পুরো এই এই কান ঠেকবে, তারা নেই, ধীরে ধীরে এই শ্বাস ছাড়তে ছাড়তে সামনে, শ্বাস নিতে নিতে এই পিছনে, আবার উল্টো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক, এদিকে হাত দুটো পিছনে,
মাথা সোজা, হ্যাঁ, থুতনি উপরে না, থুতনি নিচে, মাথা সোজা, মাথা নিচে না, মাথা সোজা কিন্তু থুতনি নিচে, স্টিপ আছে এই জায়গায়। শ্বাস নিতে এদিকে, শ্বাস ছাড়তে ছাড়তে আবার উল্টো, শ্বাস নিতে এদিকে, শ্বাস ছাড়তে ছাড়তে গা ঘেসে, সামনে কমে দিচ্ছে, হাত মুখো, হাত মুখো। এটা একটা হলো, আরেকটা এটা মনে আছে? বুঝতে পারছো? ব্যথা কম হচ্ছে, এই ধরবো, শ্বাস নেবার সময় ভিতর দিকে টেনে আনবো, শ্বাস ছাড়ার সময় বাইরের দিকে নিয়ে যাবো, আবার শ্বাস নেবার সময় ভিতর দিকে টেনে আনবো, আবার শ্বাস ছাড়ার সময় বাইরের দিকে নিয়ে যাবো। কিন্তু হাতটা ধরা হবে না, শক্ত করে ধরবো, এই আঙুলের সময় আঙুল ঢোকা, সব আঙুল ঢোকা, হ্যাঁ, পুরো শক্ত করে ধরবো, ছাড়বে না। এবারে কারণ ভিতর দিকে শ্বাস নেবার সময় আপনার মধ্যে যে ভাবটা লক্ষ্য করে তাড়া হয়ে গেছে, তাড়া হয়ে রিল্যাক্স ধীরে স্বাভাবিক শ্বাসের তালে তালে শ্বাস নেওয়ার সময় ভিতরে, শ্বাস ছাড়ার সময় বাইরে, আবার শ্বাস নেওয়ার সময় ভিতরে, আবার শ্বাস ছাড়ার সময় বাইরে। আর এই জায়গাটা মোটামুটি এরকম টান টান আছে, এদিকে উঁচু এসে উঁচু করার চেষ্টা, টান টান করার চেষ্টা। শ্বাস নেওয়ার সময় ভিতরে পুরো এটা একটা দিক হলো। আর একটা হচ্ছে এই হাত চেপে দুটো এরকম শক্ত করে চেপে ধরো, এই পুরো আঙুল, পরে আঙুল, মাঝখানে তিনটা আঙুল সব এরকম ডগাগুলো এরকম ঠেসে ধরবো, হাতে চেটোটা কিন্তু সেটে আছে, আর আঙুলের মাঝখানগুলো ফাঁকা হয়েছে। এই যে আমার এটা একবার দেখুন না, শ্বাস যেটা বলি না, এটা আগেরটা দেখছি, এটা করে আচ্ছা। এই যে ডগাগুলো আঙুলের টিপগুলো, প্রত্যেকটা আঙুলের টিপ দিয়ে টিপ টিপে ধরছি, তবলা বাজায় না, সেই আঙুলের ডগা দিয়ে আঙুলের ডগা বাজাচ্ছে। এই চিপে ধরেছে, ধরে এই টান টান করে শ্বাস নেবার সময় এইদিকে যাচ্ছে, কোনোই না ভেঙে কান পেরিয়ে চলে যাবে, মেয়ে মাথার পেছনে এই যে ধরেছে, ঠেসে দিয়েছে, এদিকে কোনোই পিছনে পড়ছে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে পুরো সামনে এলো, আবার শ্বাস নিতে নিতে এদিকে গেল। এই যে ঘুরবে, যত ঘুরে হাত দুটো দুদিকে ছড়িয়ে যাবে, হ্যাঁ, কাজ থাকবে, কাজ থাকবে। শ্বাস নিতে নিতে এদিকে গেল, নিয়ে এই মাথার পিছনে সে ঠেসে ধরলাম মাথাটাকে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনে এলো, আবার এদিকে ঘোরালো। এই একটা হলো। আর একটা হচ্ছে হাতের হলো, পায়ের হলো, হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, হস্ত মুদ্রা, পদ মুদ্রা। এবারে যেটা লেখা নেই গ্রীবা মুদ্রা, ঘাড়, ঘাড়ের মুদ্রা কি? এই যে আঙুল ফাঁসালাম, আঙুলের সঙ্গে আঙুল, চারটের সঙ্গে চারটে নিয়ে মাথার পিছনে রাখলাম, এই এবারে এরকম টেনে ধরবো কোনোই সামনে দিকে, শ্বাস ছাড়ার সময় আবার এরকম ঠেলে ধরবো শ্বাস নেবার সময়, এই বুড়ো আঙুলটা মাথার খুলির জাস্ট নিচে যেখানে ঘাড়ের সঙ্গে টাচ হয়েছে, বাকি আঙুলগুলো মাথার উপরে, এই ছেড়ে ধরবো, এরকম টেনে ধরবো শ্বাস নেওয়ার ছাড়ার সময়, এরকম ছেড়ে ধরবো শ্বাস নেওয়ার সময়। এই এটা কি ঘাড়ের ব্যথার জন্য না? গ্রীবা মুদ্রা, গ্রীবা মানে ঘাড়, ঘাড়ের যাবতীয় যা দোষের জন্য একটা বললাম। আরেকটা হচ্ছে সাইডে, এই যে হাতের চেটো দিয়ে এই যে কানের লতিটা এরকম মুড়ে দিলাম, এই হাত মেললাম, শ্বাস নেবার সময় এরকম ঠেলে ধরছি, আবার শ্বাস ছাড়ার সময় ছেড়ে দিচ্ছি, ঘাড় টান হবে না, ওটাই থাকবে। বুঝলাম না। এই যে এই কানের লতি, এই হাত দিয়ে এরকম ঠেসে ধরলাম, এবারে এরকম ঠেলে ধরলাম শ্বাস নেবার সময়। ঘাড় কাত হবে। হ্যাঁ, ঠেলে ধরলাম, থুতনিটা দেখা হয়, থুতনিও সোজা থাকবে, থুতনি ঘাড়ের দিকে না, গলার দিকে, মাথা মুড়ি না,
এই ছেড়ে ধরবো শ্বাস নিয়ে, আবার শ্বাস শ্বাস নিয়ে। এইভাবে দুদিকে প্রত্যেকটা জিনিসে 5 বার 10 বার ভাবে করা যায়। আমি এক একবার করে দেখাচ্ছি। জাস্ট কানের লতিটা এরকম শেষে ধরবো, একদম সাইড থেকে একটুখানি থাকবে, এদিকে থাকবে, হ্যাঁ শেষে ধরবো, আর দাঁত হবে না, আসলে প্রথমে স্ট্রেট হয়ে যাবে, তারপরে জাস্ট হাত দেবো, তুমি ছেড়ে দেবো। ঠিক আছে? এমনি চোয়াল আছে, চোয়াল গালের নিচে, এটাকে এই হাতের তালুর মধ্যে রিস্টের কাছে নেবো। এটা কি বিবাহ মুদ্রার কি সব প্রকার মুদ্রা। তুমি এগোবে না, তুমি পিছিয়েই থাকবে। এবার ঢেলে দেবো, শ্বাস নেওয়ার সময় শ্বাস শ্বাস নিচ্ছে। এখানে প্রেশারটা কোথায় লাগবে? এই যে চোয়াল দুটো, গালের নিচে চোয়াল আছে না, হাড্ডি দুটো, জ যেটা হচ্ছে বলে নিচেটা, এই হাতের এখানে আমাদের যে জংশন আছে, এখানে একটু ঠেলে দেবো। তুমি এগোবো, তুমি পিছিয়ে রাখো, তুমি এগুলো ঘাড়ে রাখবে, তুমি পিছিয়ে রেখে তুমি এগোবো না, তুমি পিছিয়ে রাখো, লিফট ঠেলে দেবো। এই একটা হলো, আরেকটা এই দিকে এরকম ঠেলে ধরবো, এইভাবে। হাতের ওপর ঠিক আছে না? ঠিক নিয়ে না, এই ঠিক আছে। আরেকটা হচ্ছে এই নাকটা বাদ দিয়ে বাকি সব চোখের মধ্যে টাচ হবে না। কপালের ওটা কি করবো? এই চাপ দেবো, চাপ এই দেবো। যে এই মুখটা চাপ দেবো। যেন আমার বিরুদ্ধে একজন কেউ আমাকে এরকম ঠেলে দিচ্ছে। আর কপাল যেটা বললো সেটা কি করবো? একবার এই হাতে করবো, একবার এই হাতে করবো, খালি আলতো করে রাখবো না? হাতে করে ঠেলে ধরবো, কপাল ঠেলছি হাতকে, হাত ঠেলছে কপালকে। আচ্ছা তুমি মানে এগোবে না, আচ্ছা তুমি এই থাকবে, তুমি এদিকে ঠেলে ধরবো, গায়ে জোরে, জোরে ঠেলে ধরবো, গায়ে জোরে করো। চশমা খুলে, চশমা খুলে, চশমা আটকে দেবো। ক্লান্ত হচ্ছে? মানে হাত দিয়ে মাথায় রাখবো। আচ্ছা, ঘাড়ে ধরো, এবারে কোমরটা করি, তারপরে বাকি বসাগুলো করবো। পা মেলে বসুন। আচ্ছা, বলছি দুপুরে এখানে শুয়ে গেলে অসুবিধা নেই? মনে হচ্ছে বাড়ি যেতে পারবো। আর সপ্তাহে একদিন তো আসে, মাসে মধ্যে একবার। তারপরে একবার শিখে গেলে, মানে একদিন আমি 4টে শিখিয়ে ছেড়ে দিতে, কিন্তু তারপরে আর কেউ আসবে, কেউ আসবে না। তারপরে অনলাইন সবাই জানে না, নতুন নষ্ট হয়েছে, তারপরে শিখবে, তারপরে সে ওষুধ খাবে, তারপরে নাম আমার আজকেও ডিউটি আছে, নাম আমি তো ওই আমাদের জন্যই- ডিউটি হয়েছে করবে। ঘরে ওনার বাচ্চার কোনো কেউ পেয়ে আপনি ডিউটি করবে। এখন এটা তো পরিপূর্ণ মন্দির, যেই ছেড়ে দেবো একদম পরিষ্কারের মধ্যে ওখানে চলে যাবে। না হ্যাঁ না, আজকে এটা হবে না, ওভারটাইম ওটা আছে, হবে। আমার ছুটি নেই। যেখানে কাজ আপনার, সেখানে তো আপনি নেই, তাহলে এখন ভাবলে কাজ হচ্ছে না, আর এখানে কাজ হচ্ছে, এটা তো মন্দির ছিল না, এটাও বেকার চলে যাচ্ছে। ছুটি চাইলে ছুটি দিতে পারে, না না, আমি ঘুমোতে চাইলে ঘুমোতেও দেবে। আর খাবারের কথা বলে যাবো দোকানে, কাউকে পাঠাবো, কিনে এনে খাবো, কিন্তু শেখার ব্যাপারটা কি? আর আপনারা ওষুধ ডাক্তার করে আলটিমেটলি যে জায়গায় এসে পৌঁছেছেন, সেখানে 10 বার যাবেন না, কিন্তু এখানে 10 বার কেউ আসে না। আপনি কত বছর আগে এসেছেন, আবার কত বছর পর, মাঝখানে রোগগুলো না বেড়েছে, আপনি ওই প্রেসক্রিপশনটা যদি মন দিয়ে করতেন আর আশা করি হয়তো একটা। তো আমি এখন আমার দিক থেকে ভেবে নিই যে আপনারা মন দিয়ে শিখছেন, যেগুলো না শিখুন। আমার দিক থেকে মন দিয়ে বলতে শুরু করি, বোঝাতে শুরু করি আমার যতটা হয়। তারপরে যদি আপনাদের মধ্যে প্রবেশ না করে, ওটা আমার অক্ষমতা, আমি আবার বেঁচে আসবো। ঠিক আছে, সময় করে দেওয়া। এটা আমার উপরে করবো, ওটা হলো কি? হাত পায়ের মোছামুছি হয়ে গেল, ঘাড় হয়ে গেল, কোমরটা বাকি আছে, কোমরটা ছেড়ে দিই। আচ্ছা, তারপরে বাকি সব কথাগুলো লাস্ট করতে পা মেলে বসে, মনে আছে? হ্যাঁ, দেখো, ওই অর্ধ শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো এদিকে যাবে, পুরো বডি মুভ হবে, এদিকেও মাটিতে থাকবে, এদিকেও মাটিতে থাকবে। আমি দুটো মাটি- হাতে মাটি দিতে হ্যাঁ, আমি হবে। অর্ধ মশলাটা একবারে করবো। এটা করিয়েছিলাম আগে। সেটা বেশি মনে আছে। এটা এই শ্বাস ছাড়তে ছাড়তে এরকম টার্ন হচ্ছে, আবার শ্বাস নিতে নিতেই সোজা হচ্ছে, বডি বেঁকে যাচ্ছে, এই সেটা হাত বেঁকে যাচ্ছে, হাতও ভাঙবে না, সব সোজা থাকবে। এই শ্বাস ছাড়তে ছাড়তে এদিকে আমাদের এদিকে এদিকে আবার এই তো আরগুলো থাক। ওইদিকে ঘুরবে। হ্যাঁ, আর
এই বাঁ হাতটা এদিকে থায়ের পাশে, মাটিতে 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 থায়ের পাশে, এই যে এবার ওইদিকে মাথা ঘোরানো, পুরো বডি ঘোরানো। এই রাখো না, রাখো তোমার বডির মধ্যে ভগবান ঠিক দেয়। তুমি এই কোমরটা সোজা করবে, ঘাটটা সোজা করবে, তোমার এই যে এদিকে বেন্ডিং হচ্ছে না, এটা হচ্ছে এই যে সোজা করো। আমি কেমন করেছি এই দেখো, এই দেখো, আর আমারও হাত এই দেখো চলে গেল। এই যে বডির কাপটা যত করছে না, ব্যাক বেন্ডিং যত হচ্ছে, এদিকে হাতে এইদিকে রাখুন, ওইদিকে কোথায়, এই মাটিতে এইদিকে, ওই হাত ওইদিকে নেই, আপনি থায়ের উপরে, থায়ের উপরে, আপনার থায়ের উপরে, ঠিক আছে? টার্ন নিতে হবে, এটা মেন কাজ হচ্ছে শ্বাস ছাড়ছি, শ্বাস সাথে সাথে টার্ন। এই একটা হলো, তারপরে একটা হাঁটু তুলে এরকম বলুন, যত টার্ন নিতে পারে আপনি ওইদিকে একবার এদিকে রাখুন, হাতটা যাচ্ছে এদিকে রাখুন, এই হাঁটু সোজা রাখুন, হাঁটু সোজা, এটাকে নামা দেবেন, পা এদিকে, হাত তুলে নাড়ো কাছে, এমনি সোজা। টার্ন নেওয়াটা নেই, আবার শ্বাস নিতে গেলে সোজা হবে, আবার এই পায়ে, এই পায়ে, ওদিকে না, ওদিকে না, এটা ধরো না, হাত দিয়ে ধরুন, হ্যাঁ নামতে দেবেন, ফেলে টার্ন, হাত মাটি, এটা ধরুন, হাত মাটিতে রাখুন, এদিকে টার্ন নিন, যত টার্ন নিতে পারে। তুমি এইভাবে স্ট্রে করো কিছুক্ষণ, থেকে এইখানটা দেখার চেষ্টা করো, এইখানটা চেক করে দেওয়া। আর স্বাভাবিক শ্বাসে যখন শ্বাস ছাড়ছো তখন টার্নিংটা নেবে, যখন শ্বাস ছাড়ছো এই পাটা তুলে তখন এই দিকে ঘুরবো। পা তুলেছো, এভাবে ঘুরছি। ডান পা মানে ডান দিকেই ঘুরেছো, ও মানে সেম দিকেই ঘুরবো। যে পা তুলছো সেদিকে টার্ন নেবে, আর থাই পেটের সঙ্গে চেপে থাকবে, বুক থাইয়ের উপরে চলে যাবে, থাইটা পেটের সঙ্গে চেপে থাকবে, বুক চেপে থাকবে, ঠিক আছে? বুক থাইয়ের বাইরে যাবে। আমরা ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে টার্নিং এই হাঁটু শুধুই ধরে না, হাতের দুটো খাড়া আছে, তিন হাতের কখনো হাতে লাগে। এবারে পা পা আপনার কি হয় বলেছিল না, তার জন্য ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এবারে হাই পাল্টি, হাইয়ের উপরে পা নিয়ে, হাইয়ের উপরে পা নিয়ে, আর হাঁটু একদম খাড়া করুন, হাঁটু পুরো খাড়া, এইভাবে খাড়া, আবার উল্টো পায়ে করুন, উল্টো পায়ে করুন, ওই হাঁটু উঠেছে, ওদিকে উঠবে। উল্টো দিকে ঘুরে বসেছি। হ্যাঁ, আর প্রথমে কি করবে না, প্রথমেই ওই হাত মাটিতে রাখো, ওই হাত মাটিতে রাখো, এদিকে হাওয়া দাও, বডি সোজা করো, তাহলে কি ওই পেটটা খায়ের সঙ্গে চেপে যাবে। এই ব্যাস হয়ে গেল। এবারে কিছুক্ষণ থাকো, খালি বারবার মনে করো যে কোন হাঁটু উঠে হচ্ছে কোন দিকে, মুখস্থের মতো না, যে আমাকে থাই দিয়ে পেটটাকে চেপে ধরে কোমরটাকে টুইস্ট করতে হবে, কোন দিকে ম্যাক্সিমাম প্রেশার পড়ছে, আরামদায়ক হয় সেইটা। এটা ভাগ করে দেখি দেবো। উল্টো করলাম। হাই পেরি, হাই পেরি, হাই এদিকে করছেন, হাই ওপরে পাটা, হ্যাঁ এটা ভাগ করে দেখি। এবারে হাই নিচে যে পাটা মেলা আছে ওটা ঢুকবে, বুঝতে পারছেন? এই দিলো না, এই দুটো মাসল ওপেন এরকম, আমার হাতে দিয়ে নিজের হাতেও ধরা যায়, এই দুটোকে চিপে ধরে, চিপে ধরে এইখান থেকে এই যে মাসলটা এখানে যাচ্ছে এই অবধি ঠেসে ধরো।
সেদিকে রুখে কন্ট্রোল করো, এদিকেই ঘুরবো। সেদিকে রুখে করো। এবার উল্টো হলো, উল্টো পেছন দিকে ওই দিক হ্যাঁ হ্যাঁ যে হাঁটু তুলেছেন সেদিকে ঘুরবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হচ্ছে তো, ভুট্টা পিছন দিকে হ্যাঁ ঠিক আছে। এইটা এরকম ভাবে আসবে। হ্যাঁ হ্যাঁ বগল তলে হাঁটু দাও। আজ কোথায় লাগছে? বলছি মহারাজ শ্বাস ছাড়তে ছাড়তে মোচড় দেবো। হ্যাঁ শ্বাস সাথে সাথে মোচন। এবারে বুঝতে পেরেছেন? হ্যাঁ কিন্তু এই পাটা খায় অভ্যাসে থাকে। হ্যাঁ এবারে এই পাটা তো হাঁটু করে টেনে ধরতে লাগাতে হাত দিয়ে এইভাবে আমাকে আরে বাপরে দুই হাতে সাপোর্টে রাখবো। ও এই হতে এটা ভালো না। তাহলে বুঝে বুঝে এখন ব্যথা আছে বলে এরকম লাগছে, ব্যথা না লাগলে তো যখন বাড়ানো পশ্চাৎ থেকে ফিরবো তখন শ্বাস টেক করবো। শ্বাস সাথে সাথে টান দেবেন, শ্বাস নিতে নিতে আবার সোজা হবে। আপনার ক্ষেত্রে আপনার বডির যে স্ট্রাকচার আছে সেক্ষেত্রে গরম করে নেবে, অন্য দিয়ে ফেলে রাখবে। আপাতত এটা ধরবেন যখন অভ্যাস হয়ে যাবে তখন পাটা আর ঘুরে ফেলবে। আর ওকে ছাড়ো। এইটাই আবার এর কোন দিয়ে ফেলে রাখবে, এখন এটা ধরবে, তখন এটা করতে পারবে। বুঝেছেন? আবার এই একবার দেখে বেশি ওই পাঁচের তলায় বলুন, পাঁচের তলায় বলুন। ঠিক আছে? বুঝেছেন? এটা অর্ধ মৎস্যান্দ্রাসনে এলাম। এবারে দেখুন আপনার কাগজে দেখুন অর্ধ মৎস্যান্দ্রাসন কাটা আছে না কাটা নেই, প্রিন্টেড আছে দেখুন অর্ধ মৎস্যান্দ্রাসন। আপনার তো কাটা নেই নিশ্চয়ই। অর্ধ মৎস্যান্দ্রাসন তো কম লোকের কাটা। চলে যাও ভিতরে। হ্যাঁ ঢুকে আমাদের সবার ভগবান ওইভাবে থাকতো, ওখানেই গল্প হয়েছে। ঠিক মহাপুরুষ শিবম সরস্বতী কেন বাচ্চা নাকি? এইভাবে এখানেই গল্প। এখানে কত আছে? হ্যাঁ ওখানে যাচ্ছি তারপরে সবাই না এত পাওয়া কিছু নেই, তাও কিছু আছে। কিছু তো হয় সব গড়িয়ে গড়িয়ে আসছে, কেটে কেটে চলে যাচ্ছে। ঠিক আছে, কমে যাচ্ছে। কমে যাচ্ছে, ঠিক আছে। জীবন সরস্বতী আসল ও আছে। আচ্ছা আমার ওই মুদ্রাটা একবার এবার দেখুন এই যে স্পাইন টুইস্টিং এর এই পশ্চারটা আপনি যখন আপনার এই শরীরে যেগুলো অনেক প্রেস করা আছে তো রিল্যাক্সেশন করবেন এবং অনেকক্ষণ এই এটা ধরে থাকবেন যতক্ষণ আরাম পাবে, শ্বাস নেওয়া ছাড়া করবেন। যখন অসুবিধা হবে তখন দুদিকে এরকম যদি শ্বাস ছাড়ার সময় টুইস্ট করবো, টুইস্টটা বাড়াবেন, স্ট্রেন স্টে করার সময় শ্বাস করবো। না শ্বাস নেওয়া ছাড়া করবে, শ্বাস কখনোই আটকাবেন না, উদ্যান বন্ধ ছাড়া। তখন এই যখন শ্বাস ছাড়ছে তখন এই স্ট্রিংটা বাড়াবে, আবার শ্বাস যখন নিচ্ছেন তখন আবার একটু রিল্যাক্স করবেন ওই অবস্থায়। তারপরে যখন তোমার রাত থাকতে চাইবে আবার উল্টো দিকে দুদিকেই সমান সমান মাত্রায় করবেন। তারপরে যখন বডি এটা ভালো করে করছি। আগে হাতে সাপোর্টটা রাখবেন, তারপরে এটা টেনে নেবেন, তারপরে এবার টুইস্ট করবেন। অমন ভার সব চলে যাবে, এই দারুণ হচ্ছে। হ্যাঁ এবার পাটা পাঁচ করে কথা বলা নিয়ে নিন। হ্যাঁ লাস্টে পাঁচ হবে, ওটা তো ফাইনাল। এটা করার আগে অবধি আমার যখন ছাড়ছি তখন কি আগে এটা শোনাবো পাটা। আগে বডি ফ্রি করুন, তারপরে গার্ড করুন। আচ্ছা ঠিক আছে, বেশ। এবার উল্টো হচ্ছে দেখুন, মানে যে হাঁটুটা তুলবেন ওই দিকেই হ্যাঁ ঘুরবে। ওই দিকেই আনন্দ মোচন করবে না, তুমি চাকু করবে না। ঠিক আছে, তাহলে পদ মুদ্রা শেষ হলো, হস্ত মুদ্রা শেষ হলো, বিবাহ মুদ্রা শেষ হলো, কোটি মুদ্রা শেষ হলো, তার সঙ্গে অর্ধ মৎস্যান্দ্রাসনটাও হয়ে গেল। এরপরে অগ্নিসার ক্রিয়া আর প্রাণায়াম তিনটে করলেই কমপ্লিট। আর একটু দু একটা আসন যার বাড়তি বাড়তিছে তাদের দেখতে হবে। আর সময় কম থাকলে পরের দিন করো, আপনাদের সময় কম থাকবে। চলুন অগ্নিসার ক্রিয়া করি। শ্বাস নেবার সময় পেট খুলছিল, শ্বাস নেবার সময় উল্টো করবো, পেটটাকে ভিতর দিকে সংকুচিত করবো। এটা হচ্ছে অগ্নিসার ভৌতি নম্বর 1। হাতটা কি এরকম? আর যা খুশি রাখুন, হাতের উপরে রাখুন, এভাবে রাখুন, যেভাবে ইচ্ছা। যেরকম
তুমি আসনে বসে করে নিন। অগ্নিশ্বাস গতি নম্বর 1, শ্বাস নেওয়ার তালে তালে পেটটা সংকুচিত করবো। যতক্ষণ ধরে শ্বাস নেবো ততক্ষণ ধরে পেটটা ভিতর দিকে টানতে থাকবো, যতক্ষণ ধরে শ্বাস ছাড়বো ততক্ষণ ধরে পেটটাকে সংকুচিত করবো। যতক্ষণ ধরে শ্বাস নেবো পেটটা ভিতর দিকে সংকুচিত করতে থাকবো, যতক্ষণ ধরে শ্বাস ছাড়বো পেটটাকে ঢিলা ছাড়বো। শ্বাস নেওয়ার তালে তালে পেটটাকে সংকুচিত করবো, আর শ্বাস ছাড়ার তালে তালে পেটটাকে ঢিলা ছাড়বো। যদি শ্বাস এক্সট্রিম পর্যায়ে নেওয়ার সময় এক্সট্রিম পর্যায়ে আমি তখন মলমূত্রের দাগটাও টেনে আসবে। যাদের অশ্বিনী গুণবন্ধ মুদ্রা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটাই করতে হয়, শ্বাস নেওয়ার তালে তালে মলদারটাকে ভিতর দিকে টানতে হয়, সংকুচিত করতে, আর শ্বাস ছাড়ার তালে তালে আবার ঢিলা ছাড়তে। এটা বলতে পারবো না সব? না, এটা হয় না। তাকে বলে মূল গ্রন্থ মুদ্রা। কনস্টিটিউশন থাকলে, পাইলস থাকলে তখন এগুলো খুব করা জরুরি, যাতে করে এই জায়গায় রক্ত সঞ্চালন বাড়ে এবং জায়গাগুলো ভিটামিন ডি শক্তিশালী হয়। এবারে অগ্নিসার গতি নম্বর 1 বললাম, সহজ অগ্নিসার। হাত দুটো এরকম পেটের নাকের উপরে রাখবো, নাভিটাকে ঠেলে ঢুকিয়ে দেবো, ছেড়ে দেবো। আঙুলগুলো সোজা এরকম ঠেলে ঢুকিয়ে দেবো নাভিটাকে, আবার ছেড়ে দেবো। পুরো ম্যাক্সিমাম ঠেলে একদম পিঠের হাত দুটো ঠেলে ঢুকিয়ে দেবো। বডি স্ট্রেট থাকে, বডি দিতে হবে, বডি স্ট্রেট থাকবে, ঠেলে ঢুকিয়ে দেবো, ছেড়ে দেবো। 30 থেকে 40 বার মিনিমাম করবো। এটা অগ্নিসার। হাতে পজিশন এরকম? হ্যাঁ, আর শ্বাস প্রশ্বাস কিরকম হবে? সহজ অগ্নিসারের স্বাভাবিক শ্বাস, শ্বাসের কথা ভাবতে হবে, খালি নাভিটাকে ঠেলে ঢুকিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া। যতটা করা যায় ঢুকিয়ে দিতে হবে। একদম ফ্রি করবো, ধরে থাকবো, ঠেলে ঢুকিয়ে দেবো, ছেড়ে দেবো। সকালবেলায় পেট পরিষ্কারের পরে একবার, দুপুরে খাওয়ার আগে একবার, আর বিকেলে সন্ধ্যায় যখন পেট খালি তখন একবার। এই 3 বার করবো। 30-40 বার করে মিনিমাম। দুটো ধীরে ধীরে পেট খালি করে শ্বাস ছাড়বো। গাল ফুলবে? এক নাগারে ছাড়তে থাকবে। বিগল বাজায়, শঙ্খ বাজায়, নাক দিয়ে নাক দিয়ে শ্বাস ঢুকবে, মুখ দিয়ে ছাড়বো। পেট খালি করে, পেট খালি মানে হচ্ছে পেটটা একদম ভেতরে ঢুকে যাবে। আবার নাক দিয়ে শ্বাস ঢুকবে, মুখ বন্ধ করবে। এইভাবে 10 থেকে 20 বার করে প্রত্যেকটা প্রাণায়াম করবে। জোরে জোরে আওয়াজ করবো না, শ্বাসের আওয়াজ হবে না। স্বাভাবিক শ্বাস, খালি তাকে লেন্দি করবো। ছাড়াটা কত লেন্দি হয় এক্সট্রিম পর্যায়ে, না হাঁপিয়ে, না কষ্ট করে, আরামসে। এরপরে 3 নম্বর প্রাণায়াম করবো। শ্বাসের তালে তালে ধীরে ধীরে ঘাড়টাকে উপর দিকে নিয়ে যাব, থুতনিটা উপর দিকে তুলে যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছি, আবার শ্বাস ছাড়ার তালে তালে ধীরে ধীরে মাথাটাকে সেই জায়গায় ফিরিয়ে এনে থুতনিটা গলার সঙ্গে চেপে ধরবো, মাথাটা না নুয়ে। যাদের ঘাড়ে ব্যথা, আর যাদের ঘাড়ে ব্যথা নেই তারা শ্বাস ছাড়ার তালে তালে মাথাটা নুইয়ে থুতনিটাকে গলার সঙ্গে ঠেসে ধরবো। যেই মুহূর্তে শ্বাস ছাড়া শেষ, ঠিক আছে, শ্বাসের তালে তালে শ্বাস নেবার সময় মাথা উপর দিকে যাবে, থুতনি উপর দিকে উঠবে। উপর দিকে পিছন দিকে নেবো? যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছে থুতনি উপর দিকে উঠতে থাকবে। যতক্ষণ ধরে শ্বাস ছাড়ছে থুতনি নামতে থাকবে, এই গলার সঙ্গে ঠেসে ধরবো। ঘাড়ে ব্যথা থাকলে মাথাটাকে নোয়াবো না, ব্যথা না থাকলে মাথা নুয়ে যেই মুহূর্তে শ্বাস ছাড়া শেষ সেই মুহূর্তে থুতনি দিয়ে গলার থাইরয়েড গ্ল্যান্ডটাকে চেপে দেবো, আবার শ্বাস নিতে নিতে সোজা যাবে। এইগুলো সহজে আচ্ছা, শ্বাস নিতে নিতে এরকমই হয়ে কোর্টে চলে যাচ্ছে, অসুবিধা নেই? শ্বাসের রিদমের সঙ্গে রিদমিক করে মাথাটাকে নিয়ে যাবো, না স্পিডে যাবো না একদম স্লো। আমি যতটা জানছি হ্যাঁ, যতটা আপনার শ্বাসের লেন্থ সেই অনুযায়ী। শ্বাসের লেন্থ বাড়ানোই প্রাণায়াম। সে 1 হোক, 2 হোক, 3 হোক, 5 হোক, 7 হোক, সবগুলোতেই শ্বাসের লেন্থ বাড়াতে হবে। বাড়াতে হবে ছাড়াটা বাড়ালে নেওয়াটা বেড়ে যাবে। আর নেওয়াটাকেও বাড়াতে পারে, ঠিক আছে, কিন্তু বাড়াতে গিয়ে কষ্ট হলো, একবারে বেশি 2 বার হলো না, তার কোনো মানে নেই। আর আমরা প্রাণায়াম তো নিতেই মানে আপনি ছাড়াটাতে মন দিন, হ্যাঁ, ছাড়াটাতে মন দিলে নেওয়াটা ঠিক না, আছে। নেওয়াটা টাইমটা আমরা অনেকটা ভাবতে বরং তাড়াহুড়ো করে ছেড়ে দিই। ইনকামের দিকে মন দিন, খরচার দিকে মন এমনি করা যাবে, বুঝতে পারছেন। ছাড়াটাতে মন দিন, ছাড়া কত লম্বা ছাড়া যায় এতে মন দিন, যতগুলো প্রাণায়াম হচ্ছে। এরপরে 7 নম্বরটা বলে দিই। 7 নম্বর হচ্ছে হাত মুঠো করে বুড়ো আঙুল দিয়ে ডান নাকটা বন্ধ করবো। আপনি দেখুন, না, ডান নাকটা বন্ধ করবো, বুড়ো আঙুল দিয়ে বাঁ নাক খোলা রাখবো, বাঁ নাকে শ্বাস ঢুকবে। ঢোকা শেষ হলে বাঁ নাক বন্ধ করে ডান নাক খুলে দেবো, ডান নাকে পড়বে। পড়া শেষ হলেই আবার ডান নাক বন্ধ করে বাঁ নাক খুলে দেবো, বাঁ নাকে পড়বে। বাঁয়ে নিয়ে ডায়ে ছাড়বো, আবার ডায়ে নিয়ে বাঁয়ে ছাড়বো। আমি হাত একটা মুঠো কথা- করে বুড়ো আঙুল খুলবো, লাস্টে দুটো আঙুল। একটা কথা জানতে চাই, যখন নিচ্ছি
ইয়ে কি হোল্ড করার ব্যাপার আছে? কোনো হোল্ড নেই, কোনো হোল্ড নেই। একমাত্র উড্ডয়ন বন্ধ ছাড়া। এটাতে কোনো হোল্ড নেই। শুধু নেবো ছাড়বো। উড্ডয়ন বন্ধতে হোল্ড আছে। কোন কোন আঙুল বললেন? দুটো লাস্টের দুটো আঙুল খুলে দেবো, বুড়ো আঙুলটা খুলে দেবো। তাহলে এই পশ্চার হলো এই যে ডান দিকে বাঁ দিকে বন্ধ করা খুব সহজ। ঠিক আছে, শ্বাসকে লেন্দি করতে হবে, ছাড়াটা তাড়াহুড়ো করে আওয়াজ করে না, আওয়াজ করে স্পিড হয়ে যাচ্ছে বেশি। আর তাড়াহুড়ো করলে ফটাফট করলে তাহলে প্রাণায়াম হলো। প্রাণায়াম মানে শ্বাসকে লেন্দি করতে হবে। তাহলে 5খানা প্রাণায়াম হলো, 2খানা অগ্নিশ্বর হলো, হাত পা ঘাট কোমরের মুভমেন্ট হলো মানে মুদ্রা, আর বসে আসনের মধ্যে অর্ধ মৎস্যাসন হলো। এবারে আছে ভদ্রাসন, কারো কাটা নেই আশা করি। পায়ের চেটোর সঙ্গে পায়ের চেটো লাগান, দিয়ে পায়ের চেটোর আঙুলগুলো ধরুন, দিয়ে হাঁটুটা কত মাটির সঙ্গে টাচ করতে পারে জিন্সের জন্য যেটুকু পারে, কোমর থেকে ঘাড় পর্যন্ত স্ট্রেট রাখুন। এবারে হাঁটুটা শ্বাস ছাড়ার সময় মাটির দিকে নামাবার চেষ্টা করুন, হাতের কনুই সোজা, মুখ বাইরে, মুখটা যত বাইরে রাখা যায়। আবার শ্বাস নেবার সময় হাঁটু রিল্যাক্স করে দেবেন, আবার শ্বাস ছাড়ার সময় দু হাতে এবার শ্বাস নেওয়ার সময় কি করবো? উল্টা। কি বললেন আবার বলুন। শ্বাস ছাড়ার সময় হাঁটু দুটো মাটির দিকে নামাবার চেষ্টা করবেন, শ্বাস নেবার সময় আবার রিল্যাক্স ছেড়ে দেবেন। মানে প্রথম পশ্চাৎটা স্টার্ট করবো এইভাবে? না, উঁচু করে রাখবেন না, নিচুই করবেন। হাঁটু যাদের মাটি স্পর্শ করছে না হ্যাঁ। তাদের ক্ষেত্রে বলছি শ্বাস ছাড়ার সময় মাটিতে ঠেসে ধরার চেষ্টা করবেন হাঁটু দুটো। আচ্ছা। আর হাত দিয়ে তো পায়ের চেটে দুটো ধরে আছে। এবারে এটা কিছুক্ষণ করার পরে তারপরেও যার হাঁটু মাটি স্পর্শ করছে না, সে হাঁটু দুটো দুটো হাতের চেটো দিয়ে এরকম ঠেলে ধরবেন। হ্যাঁ, কোনোই সোজা রাখবেন। শ্বাস নেওয়ার সময় এরকম মাটিতে ঠেসে ধরবেন হাঁটু। পাটা ধরতে হবে। আর পায়ের গোড়ালি দুটো যত গুজ্জ দেশের দিকে নেওয়া যায়, মলদারের দিকে যত ঠেলে নেওয়া যায়। এবারে হাঁটু দুটো ঠেলে ধরুন মাটির সঙ্গে, কোনোই সোজা রেখে, কোনোই সোজা রেখে কাঁধও সোজা করার চেষ্টা করেন। হাঁটু মাটির দিকে ঠেলুন, কাঁধও সোজা হয়ে যাবে, কোনোইও সোজা থাকবে। এবারে স্বাভাবিক শ্বাসে থাকবেন, নাকের ডগা দেখবেন, জিভের ডগাটা দাঁতের ওপরের পাটির গোড়াতে লাগাবেন, নিয়ে স্বাভাবিক শ্বাসে কিছুক্ষণ থাকবেন। ঠিক আছে, এটা হলো ভদ্রাসন। আর উষ্ট্রাসন আছে, আপনার দেখুন প্রেসক্রিপশনে উষ্ট্রাসন লেখা আছে না কাটা আছে? আপনি ওখানে দাঁড়ান, কাটা আছে, কাটা আছে? হ্যাঁ। উষ্ট্রাসন কাটা এখনো আছে। আছে। আর কোনো আসন বাদ দিলাম দেখুন তো, কোনো আসন বাদ দিয়েছি? যা যা আসন আছে সব করিয়ে দিয়েছি। অর্ধ সর্বাসন প্রথমেই হয়ে গেছে। বাদ হ্যাঁ, দিয়েছি। কোনো আসন বাদ দিয়েছি? আপনি ওনার প্রেসক্রিপশনটা দেখে বলুন তো, কোনো আসন বাদ দিলাম আপনার? আমার দেখলে মনে পড়বে তো। উদ্যান বন্ধ। দেখেন, এই তো দেখবেন আমি যে খুব ভালো পারি তা না। ভালো মন্দ বিচার করতে হবে, করতে পারলেই হবে। আপনি ধরুন কাপড়টা ধরুন আমার পিছনে দিকে। পেটটা কিন্তু উন্মুক্ত হয়, ধরে থাকবে, করুন। হাত থাইটা এরকম চেপে ধরুন। হ্যাঁ, আমি সোজা রাখবেন, পুজো হবে না, বডি স্ট্রেট রাখবেন। হাত দুটো ঠেসে ধরুন, কোনই সোজা রাখুন, কোনই সোজা রাখুন। হ্যাঁ, এবারে শ্বাস ছেড়ে দিন প্রথমে, তারপরে ধীরে ধীরে পেটটা টানুন। প্রথমে শ্বাসটা পুরো ছেড়ে দিন, পুরো শ্বাস ছেড়ে দেওয়ার পরে ধীরে ধীরে পেটটা যত ভেতরে ঢোকাতে পারে। আপনার আছে উডেন বলতে পেন দিয়ে লেখা? আমার আছে, আমার আছে, লেখা আছে উডেন বলতে লেখা আছে। আপনি একটু আস্তে আস্তে জাস্ট অত জোরে না, ধরে আসুন, এখানে আসুন। আপনার আছে উডেন? আপনার কি উডেন লেখা আছে? আসুন, এখানে দাঁড়ান, এখানে কপি করে দাঁড়ান। হাই হাত দিন, আর বাপ হাত করুন, বাপ হাত করুন, পেট দেখাতে হবে। এবারে ওনারটা করুন। এর আপনি ওনারটা খেয়াল করুন, আপনি কারেকশন করুন, বলুন কি করতে হবে। শ্বাস নেওয়াটা তো আমি দেখলাম। শ্বাস ছেড়ে দিয়েছে, ভেতরে ঢোকান পেটটা, পেট ভেতরে ঢোকান। যত ঢোকাতে পারে, মুখটা একটু সোজা রাখুন। হ্যাঁ, যতটা ঢোকানো যায়। যত ঢোকানো যায়। পেছন দিকে টেনে আবার উপর দিকে টানুন। আবার পেটটা আগে ঢোকা ছাড়বেন ধীরে ধীরে, তারপরে শ্বাস নেবেন। বুঝতে পেরেছেন? মানে পেটটা আরো বেশি ভেতরে ঢোকাতে হবে। সকালে ঘুম ভাঙার পরে পেট পরিষ্কার
পরিষ্কার করে ইন্ডিয়ান ডক্টর 4-5বার মিনিমাম তো তবে আপনি দেখেন ওটা আপনি বলে দিন বলতে হবে না বাবু। ঠিক আছে আরে বাহ এটা লাগাবো হ্যাঁ হ্যাঁ দিন হ্যাঁ এবারে শ্বাসগুলো ছেড়ে দিন প্রথমে শ্বাস ছেড়ে দিন হ্যাঁ এগুলোকে টানতে থাকুন পেট ভেতরে টানতে থাকুন যত টানতে পারেন একবার দেখে নিন এক্স্যাক্টলি কি করতে হবে। ও আচ্ছা। এখন আপনি শ্বাসটা কি করছেন এইবারে ওটাই তখন তো ছাড়াটা না যখন এই আস্তে আস্তে ছাড়ছি আমার মনে হচ্ছে কিছু কিছু সময় পেনও পেয়েছি আমি জানি না মনে হচ্ছে আস্তে ছেড়ে না জোরে ছেড়ে এই ফিলটা একদম ফুললি হবে এর যত ভিতরে ঢোকে, হ্যাঁ এই তো হয়েছে এই তো প্রতি চিহ্ন হয়েছে কিন্তু এটা ফ্যাট আছে ফ্যাট আপনার সবারই আছে আমাদের ঢুকছে বোঝা যাচ্ছে না ব্যাপারটা ঢুকাচ্ছে হাত বেশি হয়েছে খাওয়া কম হয়েছে আমি বেরোচ্ছি না। আচ্ছা পরে যাবো ইয়ে বলছি এখানে ওটা শেষ করে দাও আর এটাও শেষ করে দাও নামান নামান না না ওই যে- এটাও হ্যাঁ, শেষ হ্যাঁ। করে